ॐ नमो भगवते वासुदेवाय। आराध्यो भगवान् ब्रजेशोस्तनयधाम वृन्दावनम्। रम्या कचिद उपासना ब्रजबोधुवर्गेण या कल्पिताः। श्रीमद् भगवतं प्रमाणमलं प्रेमपुरुषार्थमहान् श्रीचैतन्य महाप्रभुर्मतमिदं तत्र धरणपरः। আজ আমরা অতি সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান বা সৌভাগ্যের অধিকারী হবার জন্য একটি কমন যে বিশেষত্ব, অর্থাৎ সবসময় আমরা যে কারণটিকে দাঁড় করাই যে আমরা এই গৌরাঙ্গ মহাপ্রভুর কলিযুগে আমরা এসেছি। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অযাচিত প্রেমধন প্রদানের যুগে গৌরাঙ্গ মহাপ্রভুর সময়কালটাতে আমরা অবস্থান করছি। এটা তো আমাদের জন্য অবশ্যই 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 সৌভাগ্যের কারণ বটে, কিন্তু এটি তো কমন কারণ, মানে সব সময়ের জন্যই। কিন্তু আজকের যে সৌভাগ্যের কারণটির কথা বললাম, কারণ আগামীকাল আমাদের একটি বিশেষ ব্রত আছে। কি সকলের মানে ব্রত বলতে সবার মুখে প্রথমে আসলো সরস্বতী পূজা, অর্থাৎ কি বসন্ত পঞ্চমী। সকলের মুখে এই কথাটি আগে আসলো যে সরস্বতী পূজা, কিন্তু শুধুমাত্র এই যে বাসন্তী পঞ্চমী, বসন্ত পঞ্চমী যে তিথিটি শুধুমাত্র এই একটি গুণই বহন করে না। শুধুমাত্র যে একটি ব্রত বা একটি মাহাত্ম্য এই আগামীকালের দিনটার, তা নয়। এই আগামীকালের যে গুরুত্ব বা মাহাত্ম্য, যার জন্য আমরা নিজেদেরকে সৌভাগ্যবান বললাম, সেটি হচ্ছে আমাদের একটি গুপ্ত তত্ত্ব, অর্থাৎ আমাদের সনাতনীয় সকল প্রকার শাস্ত্রে বা আমাদের বর্তমান সমাজে বা হরিবাসর মঞ্চে বা যেখানেই বলি না কেন, প্রত্যেকটি ধর্ম অনুষ্ঠানের ভিড়ে যেই তত্ত্বটি চাপা পড়ে গিয়েছে, যেই তত্ত্বটি আজ লুকিয়ে আছে, অর্থাৎ অনেক তত্ত্বের ভিড়ে যেই তত্ত্বটি আজ আমাদের কারো জানাই নাই, সেই তত্ত্ব কোন তত্ত্ব না, দেবী বিষ্ণুপ্রিয়া, শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আগামীকাল আবির্ভাব তিথি। তো বিষ্ণুপ্রিয়াজি কে, সেটিকে আমরা জানি। আপনারা দেখছেন হিন্দু টিভি 3 ইউটিউব চ্যানেল। যদি একটি পরিসংখ্যান দাঁড় করানো যায় যে বিষ্ণুপ্রিয়া দেবী কে, আমরা অনেকে সেটিও বলতে পারবো না, এবং এটি আমাদের জন্য খুবই খুবই লজ্জাজনক এবং দুর্ভাগ্যের বিষয়। বর্তমানে আমাদের সামনে বিভিন্ন তত্ত্ব, যেমন গুরু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, ভক্তি তত্ত্ব, গৌর তত্ত্ব, নিতাই তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, অনেক তত্ত্ব আছে, অনেক তত্ত্ব আছে। আমি সেই সকল তত্ত্বকে অসম্মান করছি না, কিন্তু সেই সকল তত্ত্বগুলো যেই তত্ত্বের উপরে অধিষ্ঠান করে আছে, অর্থাৎ এই যে প্রচারিত যে সমস্ত তত্ত্ব যেই তত্ত্বের উপরে বিরাজমান, যেই তত্ত্বকে ভিত্তি হিসাবে যার উপরে এই তত্ত্বগুলো দাঁড়িয়ে আছে, সেই ভিত্তি বা সেই মূলের তত্ত্বটি আমরা জানি না। সেই মূলে অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু
তিনি তো আর আবির্ভাব করার পরেই তো আর মহাপ্রভু হিসাবে এই জগৎ মাঝে খ্যাতি অর্জন করেননি, করেছিলেন কি? প্রথম পর্যায়ে তিনি খ্যাতি অর্জন করেছিলেন কি নিমাই পণ্ডিত হিসাবে। তখনও কিন্তু তিনি মহাপ্রভু হিসাবে তিনি খ্যাতি অর্জন করেননি। সন্ন্যাসের পরে তিনি মহাপ্রভু হিসাবে যখন হরিনাম প্রেমের বন্যায় জগৎবাসীকে ভাসাতে শুরু করলেন, তখন থেকে তিনি করুণার অবতার বলে দিক বিদিক তিনি খ্যাতি অর্জন করলেন বটে। কিন্তু এই যে তার যে করুণার অবতার, যেই বিশেষণটি, যেই বিদেহটি তিনি পেলেন, কিভাবে পেলেন, বা এতটা মর্যাদা, এতটা গুরুত্ব, এত উচ্চ স্তরে কিভাবে এই তত্ত্বটি পৌঁছালো, সেটির খবর আমরা এখনো অব্দি রাখিনি। এটি আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটি। আগামীকাল আমাদের শ্রী শ্রী গৌরবক্ষ বিলাসিনী শ্রী আমাদের জগৎ জননী মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। বলি শ্রী বিষ্ণুপ্রিয়া মাতা কি। আমাদের যে ভজন, শাস্ত্র বললেন যে আরাধ্য ভগবান ব্রজেশ স্তনায় ধাম বৃন্দাবনম রম্য কাচৈদ উপাসনা ব্রজবোধ বর্গে নৈয়া কল্পিতাহ। অর্থাৎ শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে যে এই পঞ্চম পুরুষার্থ, অর্থাৎ সংক্ষেপে কহিল এই প্রয়োজন বিবরণ, পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম ধন, অর্থাৎ পূর্ব যুগের সেই মুনি ঋষিদের দ্বারা তাদের ধ্যান যোগ্য এবং সেই জ্ঞানের দ্বারা লব্ধ করা যেই চারটি পুরুষার্থ, ধর্ম অর্থ কাম এবং মোক্ষ, সকল কিছুকে পিছনে ফেলে মহাপ্রভু যেই পঞ্চম পুরুষার্থের সন্ধান দিলেন, অর্থাৎ কৃষ্ণ প্রেম ধন, সেটি কি না আরাধ্য ভগবান ব্রজস্তনয় ধামম বৃন্দাবনম, অর্থাৎ শ্রী বৃন্দাবনের সেই যুগল ভজন ধনই হলো আমাদের সেই পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম ধন। শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন মোহে করল উপদেশ। শ্রী গুরু বন্দনায় আমরা সকলেই এই পদটি করে থাকি। তারপরে কি বললেন, নিরমল গৌর প্রেমরস সিঞ্চনে পুরল সব মন আস। অর্থাৎ আমাদের সেই রাধাভাব সুবলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ সুন্দর আমাদেরকে সেই যুগল প্রেম ধনের সন্ধান দিয়েছেন। তো ভগবানের এই যে আমাদের যেই আরাধ্য তত্ত্ব বা যিনি উপাস্য তত্ত্ব, শাস্ত্র তাকে বললেন তিনি হচ্ছেন পূর্ণ, অর্থাৎ ঈশ্বর তো সর্বশক্তিমান। ঈশ্বর সর্বশক্তিমান কেন? কারণ তার বিন্দুমাত্র একটি ইশারা ভিন্ন আমাদের এই ইহজগতের একটি বৃক্ষ বা একটি পিপীলিকা পর্যন্ত নড়াচড়া করার সক্ষমতা রাখেন না। তো ভগবান হচ্ছেন কি সর্বশক্তিমান। শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং অনন্ত বিশ্বকোটি ব্রহ্মাণ্ডের যে বীজ, নিধনম বীজনব বয়ম, গীতাতে ভগবান বললেন যে আমি হচ্ছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বীজ। সুতরাং ভগবান তো সর্বশক্তিমান, এটি তো আমাদেরকে স্বীকার করতে হবে। এবং শাস্ত্রে আরো ভগবানের সেই গুণগুলোকে, বিশেষণগুলোকে ফুটিয়ে তোলবার জন্য বললেন যে ওম পূর্ণ মদম পূর্ণ মেদম পূর্ণাত পূর্ণ মুদশ্চতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে। অর্থাৎ ভগবান হচ্ছে
পূর্ণ। ভগবানের মধ্যে অপূর্ণ কোনো কিছু নেই। এবং ভগবানের প্রত্যেকটি যে অঙ্গ, প্রত্যেকটি অঙ্গ দ্বারা তিনি তার ইচ্ছা মতো প্রত্যেকটি কার্য সম্পাদন করতে পারেন। কিরূপ? যেরূপ আমাদের দেহের কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, অর্থাৎ আমরা আমাদের একটি অঙ্গ দ্বারা শুধুমাত্র একটি নির্দিষ্ট কর্মই করতে পারি। যেমন আমরা চক্ষু দিয়ে কি করি? দর্শন করি। কিন্তু আমরা যদি মনে করি যে চক্ষু দ্বারা আমরা শ্রবণ করব, তা কি কখনো সম্ভব? বা যদি মনে করি চক্ষু দ্বারা আমরা খাদ্য গ্রহণ করব, তা কি পারবো? কিন্তু আমরা পারবো না। কিন্তু ভগবান যদি মনে করেন, তিনি তার শ্রীচরণের একটি অঙ্গুলি দ্বারাও দর্শন করতে পারেন। তিনি তার কর্ণ দ্বারাও কোনো আহার্য কোনো কিছু তিনি গ্রহণ করতে পারেন। সুতরাং ভগবানের সেই দিব্য দেহের মধ্যে কোনো প্রকার প্রতিবন্ধকতা নাই। এজন্য শাস্ত্র তাকে বললেন যে ভগবান হচ্ছেন পূর্ণ। পূর্ণ মদম পূর্ণ মিদম পূর্ণাত পূর্ণ মুদশ্চতে। তার মধ্যে অপূর্ণ বা কমতির কোনো কিছু নয়। তিনি হলেন স্বয়ম্ভু, নিজেই নিজের প্রয়োজনে নিজেকে সৃষ্টি করে নিজের নিজস্ব রূপ অনুযায়ী। সুতরাং ভগবানের মধ্যে কোনো প্রকার গুণের তারতম্য নেই। এবং ভগবানের এই যে সর্বশক্তিমান, বা যদি আমাদের এই জগতের মধ্যে যদি কারো মধ্যে কোনো গুণের প্রাচুর্যতা থাকে, একটু কিন্তু অহংকার চলে আসে না? যদি আমি অনেক বিদ্বান হয়ে থাকি, বিদ্যার গৌরব তো আমার মধ্যে একটু আসবেই। বা যদি সমাজের মধ্যে যদি আমার সবার চাইতে বিদ্যা উচ্চ থাকে, একটু পরিমাণ অহংকার আসবেই যে সমাজের মধ্যে সবচেয়ে আমি উচ্চ স্থানে, আমার সমানে আর কেউ নেই। এরকম একটু হলেও গৌরব কিন্তু আসে আমাদের মধ্যে। তো সেরূপ ভাবে ভগবানের মধ্যেও যেন একটু গৌরব এসেছে, ভগবানের মধ্যেও যেন একটু অহংকার এসেছে। কি? ভগবান বলছেন যে আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওই সে গুঞ্জন। কি বললেন? আমা হইতে আনন্দ পাই ত্রিভুবন। ঠিকই তো কথা, ভগবান থেকেই তো আমরা আনন্দ পাই। তা আমাকে আনন্দ দেবে ওই সে গুঞ্জন। এখন ভগবান যদি আমাদেরকে আনন্দ, এই জগৎকে যদি তিনি আনন্দে রাখেন, তো এই জগতের মধ্যে কারো কি কোনো সক্ষমতা আছে যিনি ভগবানকে ভালো রাখবেন, ভগবানকে আনন্দ দেবেন? নেই। সুতরাং ভগবানের সেই গৌরবটি স্বভাবত আসা সঠিক। তো সেখানে নারদ একটু রসিকতা করে জিজ্ঞাসা করেছে, প্রভু বুঝতে পেরেছি, কিন্তু যদি কোনো ব্যক্তি বা যে তোমাকে আনন্দ দিতে পারবে, তার গুণগুলো কিরূপ হবে একটু বলো তো প্রভু, দেখি এরকম কেউ আদৌ আছে কিনা। তখন প্রভু উত্তর দিচ্ছেন যে আমা হইতে যার হয় শত শত গুণ, তার গুণে হরে মোর মন। অর্থাৎ কি বললেন? আমা হইতে যার হয় শত শত গুণ, অর্থাৎ ভগবান বোঝাতে চাইলেন যে আমার চাইতে যার মধ্যে আরো শত শত, মানে 100 অনেক অনেক বেশি গুণ আছে, একমাত্র সেই সকল গুণ দ্বারাই আমি আকৃষ্ট হতে পারি। এখন ভগবানের চাইতে এই যে শত শত গুণ বেশি কারো কি থাকতে পারে? ভগবান কি সর্বগুণের শিরোমণি, তিনি তো সেই সর্বোচ্চ স্তর, তিনি বীজ, অর্থাৎ তার থেকেই সমস্ত আনন্দের সৃষ্টি, তিনি হলেন এই জগতের মধ্যে আনন্দের উৎস। সেখানে তার চাইতে গুণ বেশি, আনন্দ বেশি কার হতে পারে? আছে কি কেউ? এবং ভগবান বললেন যে যদ্যপি আমারও রসে জগত সরস, অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যত প্রকার
আনন্দ, সুখ, আহ্লাদ, রস যা কিছুই থাকুক না কেন, সকল কিছু ভগবান থেকেই এসেছে। তাহলে আমাদের একটি কমন প্রশ্ন এখানে আসতে পারে যে, যদি এই যে সুখ, ভালোবাসা, প্রেম এগুলো যদি ভগবান থেকেই আসবে, তাহলে আমরা বলি না যে এই জগতের প্রেম ভালোবাসাকে বলি কি? কাম, তাই বলি না? তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি ভগবান থেকে এই প্রেম ভালোবাসাগুলো যদি এসে থাকবে, তাহলে সেগুলোকে আমরা কেন কাম বলছি? প্রশ্ন আসতে পারে। কিন্তু তো সেই প্রশ্নের উত্তরে আমাদের মহাজনগণ একটি সুন্দর দৃষ্টান্ত দিলেন যে, কোনো মধুমক্ষিকা বা কোনো মধুকর বা কোনো মৌমাছি কি করে না, মধু আহরণ করে, সঞ্চয় করে নিজের জন্য। তো এরূপ মধু আহরণ করে নিয়ে যাওয়ার সময় তার ওষ্ঠ থেকে এক এক কণা বা এক বিন্দু মধু যদি কোনো একটি বালিপূর্ণ বা কোনো যদি আবর্জনাপূর্ণ যদি কোনো স্থানে পড়ে, তাহলে ওই মধুটি কি আর গ্রহণের, আস্বাদনের যোগ্য থাকবে? থাকবে না। কেন? কারণ যতক্ষণ অবধি ওই মধুটি মধুমক্ষিকার ওষ্ঠে ছিল, সেটি সুন্দর এবং দূষিত ছিল না, একদম নিখুঁত ছিল, বিশুদ্ধ ছিল। কিন্তু যখন সেটি সেই বালিপূর্ণ বা আবর্জনাপূর্ণ স্থানে পতিত হলো, সেখানে গিয়ে সেটি দূষিত হয়ে গেল। ঠিক সেরূপ ভাবেই এই যে প্রেম ভালোবাসা বা যে রস, এটি যতক্ষণ অবধি ভগবানের কাছে ছিল বা ভগবত কেন্দ্রিক ছিল, ততক্ষণ অবধি এটি প্রেম ভালোবাসা ছিল। কিন্তু যখনই সেখান থেকে আমাদের এই কামময় জগতের মধ্যে পতিত হলো, সেখানে কাম মিশ্রিত হয়ে সেটি কামে পরিণত হলো। এজন্য বললেন যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তার নাম কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ আত্মেন্দ্রিয়, আত্ম অর্থাৎ নিজ স্বয়ং আপনি, অর্থাৎ নিজ ইন্দ্রিয় তৃপ্তির আশায়, অর্থাৎ নিজেকে সুখী করবার আশায় আত্মকেন্দ্রিক ভাবে আমরা যে সকল কর্মগুলো সম্পাদন করি, সেগুলোকে বলা হচ্ছে কাম। এবং কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি, অর্থাৎ কি করলে ভগবান সন্তুষ্ট হবে, কি করলে ভগবানের প্রীতি সাধন হবে, অর্থাৎ ভগবানের সেবার জন্য যে সকল কর্ম বা ভগবত চিন্তার দ্বারা ভগবত সেবার জন্য যে সকল কর্ম আদি সম্পাদন করা হয়, সেগুলোকে বলা হচ্ছে প্রেম। এটি হচ্ছে সেই কাম এবং প্রেমের মধ্যে ফারাক। তাই ভগবান বললেন, যদ্যপি আমার রসে জগত সরস। ঠিকই তো, ভগবানের রসেই তো এই জগৎ রসময় হয়েছে। এবং বললেন কি, যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ। অর্থাৎ ভগবান থেকেই তো এই বিশ্ব মাঝে গন্ধ এসে, রূপ রস গন্ধ সকল কিছুই ভগবান থেকেই আমাদের এই জগতের মধ্যে পতিত হয়েছে। এবং ওই যে বললেন যে আমা হইতে যার হয় শত শত গুণ, এই লাইনের বা এই পয়ারের যখন উত্তর চেয়েছেন নারদজি, তখন ভগবান এবার উত্তর দিচ্ছেন। ভগবান এবার উত্তর দিচ্ছেন যে কার এরূপ শত শত গুণ আছে। তাই বললেন যে যদ্যপি আমারও রসে জগত সরস। ভগবান বললেন যে আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব। ঠিকই তো, ভগবানের চাইতে গুণী এই জগতে আর নেই। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, কিন্তু একলি রাধাতে তাহা করি অনুভব। একমাত্র শ্রীমতী রাধা রানীর চরণের কাছে, রাধা রানীর কাছে একমাত্র ভগবান সেই শত শত গুণটিকে তিনি অনুভব করেছেন। তাই বললেন যে একলি রাধাতে তাহা করি অনুভব। এবং বললেন ওই যে যদ্যপি আমারও রসে জগত সরস, অর্থাৎ ঠিক যে আমার রসে জগৎ রসময় হয়েছে, কিন্তু রাধার অধর রসে আমায় করে বশ। একমাত্র শ্রীমতী রাধারানীর যে অধর রসসুধা, সেই অধর রসসুধার কাছে আমি বশীভূত হয়ে যাই।
এবং পরের পরে কি উত্তর দিলেন, যে যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ, যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ, শ্রী রাধিকার অঙ্গ গন্ধ আমায় করে মন্দ। এবং ভগবান যেন আমাদেরকে বোঝাচ্ছেন যে এই বিশ্ব মধ্যে যে রূপ রস গন্ধ, যে প্রেম বা যে ভালোবাসায় আসে না কেন, সকল কিছুই যেন শ্রীমতী রাধারানীর চরণ থেকে আমাদের এই বিশ্ব জগতের মধ্যে তিনি আমাদের মধ্যে বিতরণ করে দিয়েছেন। শ্রী রাধিকার অঙ্গগন্ধ আমায় করে মন্দ, শ্রীমতী রাধারানীর সেই চরণগন্ধই আমাদের এই জগতের মধ্যে সুগন্ধিত সুগন্ধময় করে তিনি রেখেছেন। সুতরাং আজ আমাদের যেই তত্ত্ব, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবীর তত্ত্ব, শততত্ত্বের ভিড়ে লুপ্তপ্রায় যে তত্ত্ব, এমনকি আমাদের যে সকল গৌড়ীয় বৈষ্ণবদের রচিত যে সকল গ্রন্থ আদি আছে, সেখানেও বিষ্ণুপ্রিয়া দেবীর তত্ত্বটি সুস্পষ্টভাবে উল্লিখিত নাই, সুস্পষ্টভাবে উল্লিখিত নাই। যেমন শ্রীমদ্ ভাগবতে রাধারানীর চরিত্র বা রাধারানীর সম্বন্ধে, রাধারানীর লীলা সমূহ সুস্পষ্ট বা প্রত্যক্ষ বা প্রকটিতভাবে কোথাও আছে? শ্রীমদ্ ভাগবতে অনেকে বলে যে ভাগবতে রাধা নাম নাই, রাধা নাম আছে। শ্রীমদ্ ভাগবতের যে প্রত্যেকটি মাত্রায় মাত্রায় শ্রীমতী রাধারানী আছেন, প্রত্যেকটি মাত্রায় মাত্রায়। সুতরাং যারা বা যে বলেন যে শ্রীমদ্ ভাগবতে রাধারানী নেই, এটি সম্পূর্ণ ভুল। শ্রীমদ্ ভাগবত হচ্ছে রাধাময়, রাধাময় ভাগবত। প্রত্যেকটি মাত্রায় মাত্রায় যেখানে শ্রীমতী রাধারানীর সেই লীলামৃতগুলো মিশ্রিত আছে, এবং এই লীলামৃতগুলো মিশ্রিত থাকতে থাকতে যার মনের মধ্যে প্রেম, বাইরে তার বিন্দুমাত্র হলেও তা প্রকাশ পায়। সুতরাং এই যে সুখদেব গোস্বামীবাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যেই রাধা প্রেমটুকু ছিল, এটি আর তিনি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। এজন্য একবার প্রচ্ছন্নভাবেই তিনি রাধারানীর নাম উচ্চারণ করেছিলেন, অনায়ারাধিত নূনাম হরিরীশ্বরা। প্রচ্ছন্নভাবে, অর্থাৎ সরাসরি তিনি রাধারানীর নাম উচ্চারণ করেননি, প্রকটিতভাবে উচ্চারণ করেননি। ঠিক সেরূপভাবেই আবার যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল বা চৈতন্য ভাগবত, যে কোনো গ্রন্থেই আমাদের এই বিষ্ণুপ্রিয়া দেবীর, বিষ্ণুপ্রিয়াজির তত্ত্বটি ওই রকম প্রকটিতভাবে উল্লেখ নেই। কারণ বিষ্ণুপ্রিয়া দেবীর যেই মাহাত্ম্য বা যে মহিমা, এটি কোনো সাধারণ বা একটি দুইটি অধ্যায়ের মধ্য দিয়ে এটি বোঝানো বা প্রকাশ করা সম্ভব নয়। কারণ যদি কোনো সাধারণ ব্যক্তির জীবনী হয়ে যায়, সেখানে 2-10 মিনিট 5 মিনিট বা একটি বই লিখে দেওয়া যায়, যাতে সেই বইটি পড়ে আমরা বুঝতে পারবো। কিন্তু এরকম অনুভবী জন, এরকম বৈষ্ণব শক্তি স্বরূপিনী, বৈষ্ণব শক্তি সঞ্চার করেছেন যিনি, তার কথা সামান্য একটি অধ্যায় বা কয়েকটি লাইনের দ্বারা সীমাবদ্ধ করে বোঝানো সম্ভব নয়। যেখানে আমাদের মহাজনগণ অব্দি তারা প্রকটভাবে উচ্চারণ করেননি, মাহাত্ম্যগুলো প্রকাশ করার জন্য সমর্থ হননি, সেখানে আমি কোন পতিত? সেখানে আমার সামর্থ্যই বা কোথায় যে আমি বিষ্ণুপ্রিয়া দেবীর, প্রিয়াজির সেই আলেখ্য, জীবন আলেখ্য, জীবন চরিত অমৃতময় মাহাত্ম্য আমি কিভাবে প্রচার করব? শাস্ত্রে বলেছেন যে আচার্য ধর্মম পরিচার্যম বিষ্ণু বিচার্য তীর্থানি বিচার্য বেদাম বিনা ন গৌর প্রিয় পাদ সেবনম বেদাদি দুষ্প্রাপ্য বদম বদন্তি। অর্থাৎ শাস্ত্র বললেন, যদি কেউ বর্ণাশ্রম ধর্ম পালন করেন, অর্থাৎ ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এই যে চতুরাশ্রম ধর্ম অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম
যদি কেউ এই বর্ণাশ্রম ধর্ম সুচারুরূপে পালন করেন এবং ষোড়শ উপাচারে বিষ্ণুর পরিচর্যা বা অর্চন করেন এবং যিনি সমগ্র তীর্থ আদি পরিভ্রমণ করেন এবং নিখিল শাস্ত্রের যে ব্যুৎপত্তিগত অর্থ বা মাহাত্ম্য বা যে জ্ঞান যদি সেটিও থাকে, তবুও যদি গৌর চরণাশ্রিত গৌর চরণের বিকৃত সেই প্রিয় পার্শ্বদগণের সেবা বিনা তিনি বেদাদির ও সুদুর্লভ সেই বৃন্দাবনের সেই যুগল ভজন থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন। কি বললেন? যে ব্যক্তি বর্ণাশ্রম ধর্ম সুচারুরূপে পালন করেন এবং আমাদের শাস্ত্রে বলা আছে যে এই বর্ণাশ্রম ধর্ম যদি কেউ সুন্দরভাবে পালন করে তিনি পুণ্যকর্ম করবেন, কারণ তিনি ধর্ম আচরণের মধ্যে তিনি সীমাবদ্ধ থাকলেন। কিন্তু সেখানেই সীমাবদ্ধ রাখলেন না আমাদের গৌড়ীয় মহাজন। বললেন শুধুমাত্র যে বর্ণাশ্রম ধর্ম পালন করলে বা ষোড়শ উপচারে, অর্থাৎ বিভিন্ন উপাচার আছে, পঞ্চম উপচার, দশম উপচার বা ষোড়শ উপচার, এই বিবিধ উপায়ে যদি বিষ্ণুর অর্চন করা হয় বা পুণ্য অর্জনের ইচ্ছায় যদি সমগ্র তীর্থ আদিও পরিভ্রমণ করা হয়, তবুও তিনি বঞ্চিত থেকে যাবেন যদি গৌর পার্ষদগণের সেবা থেকে তিনি বঞ্চিত থাকেন। সেই গৌর চরণে বিকৃত সেই নিষ্কিঞ্চন ভক্তদের চরণাশ্রয়টি আমাদের প্রয়োজন। এবং আজ এই শুভ সন্ধিক্ষণে, অর্থাৎ যেহেতু আমরা সেই বিষ্ণুপ্রিয়াজির সেই জীবনচরিত জীবন আলেখ্য সম্বন্ধে আমরা একটু কিঞ্চিত পরিমাণ আস্বাদনের জন্য প্রয়াসী হয়েছে, তাই আমাদের প্রয়োজন আগে সেই গৌর পার্ষদগণের শ্রীচরণকে বন্দনা করে নেওয়া, যাতে তাদের কৃপায় হলেও যেন আমরা কিঞ্চিত মাত্র যেন আমরা নিজের হৃদয়ে যেন ধারণ করতে পারি। তাদের কৃপা বিনা আমাদের এহেন মাহাত্ম্যপূর্ণ লীলা হৃদয়ে গ্রহণ করা সামর্থ্য নেই। শাস্ত্রে তাই বলেছেন যে চারিবেদ স্বরদর্শন করিয়ায় অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মিছে তার অধ্যায়ন লোচনবিহীন জন অন্ধে দর্পণ কিবা কাজে। কি বললেন? চারিবেদ স্বরদর্শন, অর্থাৎ আমাদের সনাতন ধর্মের মূল ভিত্তি তো বেদ, চতুর্বেদ। তো এই চারিবেদ স্বরদর্শন, যেই 6টি দর্শন আছে, করিয়ায় অধ্যয়ন, অর্থাৎ এই চার বেদ এবং স্বরদর্শন অধ্যয়ন করার পরেও যদি কেউ গৌরাঙ্গ মহাপ্রভুকে না ভাজে বা গৌরাঙ্গ মহাপ্রভুর যে পার্ষদগণ আছে, সেই গৌর চরণাশ্রিত যে ভক্তগণ আছে, তাদের চরণ যদি সে সেবা না করতে পারে, সেই চরণকে যদি সে আশ্রয় না করতে পারে, তাহলে তাদেরকে কিসের সাথে তুলনা করলেন? বললেন মিছে তার অধ্যয়ন, অর্থাৎ তিনি যে চার বেদ এবং স্বরদর্শন যে অধ্যয়ন করেছে তার অধ্যয়নই বৃথা। কি বললেন? আমার কথা না, বললেন মিছে তার অধ্যয়ন লোচন বিহীন জন অন্ধে দর্পণ কিবা কাজে। আচ্ছা, লোচন মানে কি? চোখ। তো লোচন বিহীন জন দর্পণ কিবা কাজে। একটি অন্ধ ব্যক্তির হাতে যদি দর্পণ বা আয়না দেওয়া হয়, তো সেটি কতটুকু কাজে দেবে? অন্ধ ব্যক্তি কখনো কি সেই আয়না দ্বারা নিজের মুখ দেখতে পারবে? পারবে কিনা একটু উত্তর দিই আমরা। সুতরাং অন্ধ ব্যক্তির হাতে আয়না দেওয়া না দেওয়া সমান। ঠিক সেভাবে উদাহরণ দিয়ে বললেন যে যে ব্যক্তি গৌরাঙ্গ ভজন করে না, গৌর পার্ষদের চরণকে আশ্রয় করে না, তার চারিবেদ স্বরদর্শন অধ্যয়ন থাকলেও সেটি বৃথা। কত বড় কথা বললেন। এবং তারপরে আবার বললেন যে বেদ ও বিদ্যা দুই কিছুই নাহি জানো তো। কি বললেন? বেদ এবং বিদ্যা কিছুই জানে না, কিন্তু সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি একমাত্র তার জীবনের মূল সার বস্তু, মূল জীবনের যে মূল মন্ত্র বা বীজ হিসাবে যদি গৌরাঙ্গ মহাপ্রভুকেই যদি তিনি সার বলে মনে করেন, তাহলে কি? নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার।
কি বললেন? যে ব্যক্তি বেদবিদ্যা, কোনো প্রকার জ্ঞান নেই, কোনো প্রকার ধর্মবুদ্ধি নাই, কোনো শাস্ত্র সম্বন্ধে কোনো ন্যূনতম ধারণা নেই, সে যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে জীবনের সার বলে মনে করে, তাহলে কি বললেন? নয়নানন্দিতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুকে সার জানবার কারণে তার হাতের মধ্যে সর্বসিদ্ধি এসে উপস্থিতি প্রদান করে দিয়ে যায়। সুতরাং গৌরাঙ্গ মহাপ্রভুই হলো একমাত্র জীবনের সার। তিনি হলেন কি? সর্বসিদ্ধি। আগে বা প্রভাতকালে আমাদের কিছু কিছু বৈষ্ণবীয় পদ আছে না, যে কি বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবারও চরণ। কেন? এটি হচ্ছে কি সেই প্রভাতকালীন সময়ে বন্দনা করতে হয়। তা কেন প্রথমেই, মানে ঘুম দিয়ে উঠেই সেই প্রভাতকালেই কেন তাদের নাম স্মরণ করতে হবে? কারণ ওই যে কৃপা পাওয়ার জন্য। শুধুমাত্র যে শাস্ত্র আদি অধ্যয়ন করে চলে গেলাম বা বুৎপত্তিগত অর্থও অর্জন করলাম হবে না যদি আচরণ না থাকে, যদি সেই সমর্পণটুকু না থাকে। এজন্য আমাদের সেই বিষ্ণুপ্রিয়াজির তত্ত্বটি হৃদয়ে ধারণ করবার জন্য সেই তাদের চরণকে আগে স্মরণ করতে হবে। সেই প্রভাতকালীন পদের বন্দনার প্রথমে কি ছিল না, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবীরগণ, প্রথমে বন্দনা করি তা সবারও চরণ। নীলাচল বাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দ সবার। ভূমিতে ভুলুণ্ঠিত হয়ে তাদের চরণকে বন্দনা করতে বলে গেলেন। শুধুমাত্র তাই নয়, প্রভাতকালীন যে সকল স্মরণ কীর্তন আছে বা যে সকল স্মরণ বন্দনা আছে, তা সকল কিছুই সেই গুরু বৈষ্ণব স্মরণ, যেন সেই স্মরণের দ্বারা আমাদের চিত্তকে আমরা শুদ্ধ করতে পারি। কেন? তা তাদের স্মরণ কেন করব? কি প্রয়োজন? না, কৃষ্ণ যে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে। অর্থাৎ আমাদের সেই আরাধ্য তত্ত্ব বা যেই উপাস্য তত্ত্ব একমাত্র বৈষ্ণবগণ, এই গুরু বৈষ্ণবই আমাদেরকে প্রদান করতে পারেন। কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে। তারপরে আরেকটি পদেও আছে যে কি, দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই কি চৈতন্য নিতাই। অর্থাৎ এনাদের সকলের চরণ বন্দনার পরে যদি এনারা আমাদেরকে কৃপাপূর্বক হৃদয়ে কিঞ্চিত পরিমাণেও প্রেম ভক্তি সঞ্চার করেন, তবে সেই প্রেম ভক্তির দ্বারাই আমরা বিভিন্ন তত্ত্বগুলো নিজেদের হৃদয়ে ধারণ করার জন্য বিন্দুমাত্র সমর্থ হব। সুতরাং সকলের চরণ বন্দনা করে আমরা সেই বিষ্ণুপ্রিয়াজির তত্ত্বের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করার চেষ্টা করছে। তো বিষ্ণুপ্রিয়াজি অর্থাৎ তিনি এসেছিলেন নৈয়ায়িক পণ্ডিত, তৎকালীন সমাজের বিখ্যাত পণ্ডিত, নৈয়ায়িক পণ্ডিত, নাম সনাতন মিশ্র। সেই সনাতন মিশ্র তনয়া এবং মাতা মহামায়া, অর্থাৎ বিষ্ণুপ্রিয়াজির মাতার নাম ছিল মহামায়া। সেই সনাতন মিশ্র তনয়া মহামায়ার কোলে, সেই কোলকে আলো করে নবদ্বীপের বুকে গৌর বক্ষ বিলাসিনী বৈষ্ণব জননী, ত্যাগ বৈরাগ্যের যিনি পরাকাষ্ঠা, তিনি আবির্ভূত হলেন শ্রী বিষ্ণু প্রিয়া দেবী রূপে। তিনি হলেন ত্যাগ এবং বৈরাগ্যের পরাকাষ্ঠা। অর্থাৎ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু করুণার অবতার, ত্যাগের অবতার, বৈরাগ্যের অবতার। তিনি এই জগতে, এই যুগে তিনি আমাদের মধ্যে বৈরাগ্য ধর্ম প্রচার করেছেন বটে, কিন্তু বৈরাগ্যের যিনি পরাকাষ্ঠা, বৈরাগ্যের যিনি একদম প্রতিমূর্ত বিগ্রহ, তিনি হলেন আমাদের বিষ্ণুপ্রিয়া মা।
তিনি হলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং বৈষ্ণব শক্তি স্বরূপিণীম সনাতন সুধম দেবী প্রণমামি প্রভু প্রিয়াম। প্রভুর প্রিয় গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী গৌরবক্ষ বিলাসিনে বিষ্ণুপ্রিয়া দেবী এলেন। তো পূর্ব যুগ হতে শ্রী ভগবান যখন অপ্রপঞ্চ থেকে এই প্রপঞ্চ লীলার মধ্যে আসেন, অর্থাৎ প্রপঞ্চ অর্থাৎ আমাদের এই ধরাধাম, এই প্রপঞ্চে পূর্ব যুগ হতে যখনই ভগবান আসেন, তো সাথে তার আহ্লাদিনী শক্তি, সেই শক্তিকেও তিনি নিয়ে আসেন। যেরূপ সত্য যুগে যখন শ্রী নারায়ণ আসলো, সাথে কে ছিল? তার আহ্লাদিনী শক্তি রূপে লক্ষ্মী দেবী ছিল। এবং ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্র ভগবান আসলেন, তার সঙ্গে তার আহ্লাদিনী শক্তি স্বরূপ কে ছিলেন? মা সীতা দেবী। এরূপ ভাবেই যদি শঙ্কর আসেন, যদি দেব শঙ্কর আসেন, তাহলে তার সাথে তার আহ্লাদিনী শক্তিরূপ কে আসবেন? মাতা পার্বতী। তো এরূপ ভাবে প্রত্যেকটি যুগে যে ঈশ্বর তত্ত্ব বা যে ভগবত তত্ত্ব, ঈশ্বর আসলে ঈশ্বরই আসবেন, তার আহ্লাদিনী শক্তিটি আসবেন, ভগবত আসলে ভগবতী আসবেন। এটি হচ্ছে সেই আহ্লাদিনী শক্তির প্রয়োজন। তা এই আহ্লাদিনী শক্তিটি কেন প্রয়োজন? বললেন, আহ্লাদিনী শক্তি দ্বারাই করেন আনন্দ আস্বাদন, আহ্লাদিনী দ্বারাই করেন ভক্তেরও পোষণ। অর্থাৎ এই বিশ্বমাঝে ভগবানের আগমনের প্রথম এবং প্রধান কারণ হলো ভক্ত বিনোদার্থ। ভক্তকে আনন্দ বিধান করবার জন্য, ভক্তের আনন্দ প্রদান করবার জন্যই ভগবান আসেন। এবং ভক্তকে আনন্দ দেবার কাজটি করেন কে? আহ্লাদিনী শক্তি। এজন্য প্রত্যেকটি যুগে যখনই ভগবান অবতরণ করেন, তখনই তার সাথে সাথে তার আহ্লাদিনী শক্তিকেও তিনি নিয়ে আসেন। এবং এই যে অবতরণ শব্দটির অর্থ কি বললেন? অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চের মধ্যে আসাই হলো অবতরণ। এইভাবে প্রত্যেকটি যুগে ভগবান তার নিজ শক্তি স্বরূপিনী এই আহ্লাদিনী শক্তি দ্বারাই, ভগবানের অন্তরঙ্গ শক্তি হচ্ছে আহ্লাদিনী শক্তি, এই শক্তি দ্বারাই ভগবান আনন্দ বিধান বা ভক্তের পোষণ করে থাকেন। তো এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ বল্লভাম দেবী মহাপ্রভুর বড় প্রিয়, চৈতন্য মহাপ্রভুর সেই অন্তরঙ্গ শক্তি স্বরূপিনী আমাদের বৈষ্ণব জননী শ্রী শ্রী ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা বিষ্ণুপ্রিয়াজি, নামটি নিলেও যেন আমাদের হৃদয়ে যেন একটু নির্মল হাওয়া বয়ে যায়। কিছু কিছু দিব্য নাম দেখবেন একটু নিভৃতে একান্তে যদি উচ্চারণ করা যায় না, হৃদয় যেন কিরকম নির্মল হয়ে যায়। মনে হয় মানে কত পাপের বোঝা, কত ভারী কোনো পাপের বোঝা যেন হৃদয় থেকে যেন নেমে যায়। তো এই বিষ্ণুপ্রিয়াজির নামও ঠিক অনুরূপ, মানে নাম নিলেই হৃদয়টি যে কিরকম যেন পরিশুদ্ধ নির্মল হয়ে যায়। শাস্ত্রে বললেন যে গৌরাঙ্গ বল্লভাম দেবী ভক্ত অভীষ্ট প্রদায়িনী। ভক্ত অভীষ্ট প্রদায়িনী আমাদের এই জগৎ জননী মাতা বিষ্ণুপ্রিয়াজি, ইনি হলেন নবদ্বীপের অধিষ্ঠাত্রী, নবদ্বীপেশ্বরী। অর্থাৎ বৃন্দাবনে যেরূপ শ্রীমতী রাধারানী ছিলেন বৃন্দাবনেশ্বরী, অর্থাৎ বৃন্দাবনের অধীশ্বর কাকে বলা হতো? কৃষ্ণকে বলা হতো নাকি শ্রীমতীকে বলা হতো? রাধারানীকে বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের অধীশ্বর হিসাবে ঘোষণা করা হয়েছিল। ঠিক সেরূপ ভাবে নবদ্বীপের অধীশ্বর কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নন, নবদ্বীপেশ্বরী আমাদের স্বয়ং প্রিয়াজি। প্রিয়াজি বলতে বিষ্ণু প্রিয়াজি। ইনি হলেন গৌর ভক্ত অভীষ্ট প্রদানকারী। তো যখন সন্ন্যাসের পরে, সন্ন্যাসের সময় যখন বিষ্ণুপ্রিয়াজি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করছেন যে প্রভু
তুমি আমাকে ছেড়ে, এহেন কাঙ্গালিনীকে ছেড়ে তুমি সন্ন্যাস ধর্মে চলে যাবে? আমার কথা নয় না ভাবলে? গৃহে যে মা আছে, তুমি সচী মায়ের কথা একবারও ভাবলে না প্রভু? তখন গৌরাঙ্গ মহাপ্রভু যে উত্তরটি দিয়েছিল, আমরা হলে তা কখনো দিতে পারতাম না। কি বলেছিলেন? বললেন, দেখো বিষ্ণুপ্রিয়া, যদি এই জগতের মধ্যে কোনো সন্তানের পিতা মারা যায় বা যদি পিতা চলে যায়, তাহলে সেই মাতা ভিক্ষা করে হলেও সেই সন্তানকে মানুষ করতে পারে, লালন পালন করতে পারে। কিন্তু যদি কোনো সন্তানের মাতা মারা যায়, পিতা কখনো সেই সন্তানের ভরণ পোষণ লালন পালন করতে পারেন না। তুমি হচ্ছ এই গৌড়ীয় বৈষ্ণব সমাজের মাতা, জগৎ মাতা। আমি হচ্ছি পিতা। আমি যদি সন্ন্যাস ধর্মে চলেও যাই, তবে তোমার করুণার দ্বারা, তোমার প্রেম ভক্তির যেই দিব্য আলোক ছটা, এই আলোক ছটার দ্বারাই গৌর ভক্তবৃন্দ প্রেম বৃষ্টির বন্যায় তারা সিঞ্চিত হয়ে যাবে, তারা কৃপা পেয়ে যাবে। তোমার কৃপাগুণেই এই কলিহত জীব উদ্ধার হতে পারবে। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে স্বীকার করেছিলেন। শাস্ত্রে বলেছেন যে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান। অর্থাৎ পূর্বেও আমরা দেখে আসলাম যে শ্রীমতী রাধারানীর যে অঙ্গগন্ধ, যে রস, সকল কিছু থেকেই ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে সৃষ্টিবিলাস, লীলাবিলাস করছেন। তাই বললেন যে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান। অর্থাৎ ভগবানের যে সমস্ত শক্তি, তার পিছনের মূল কারণ হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। ঠিক সেরূপ ভাবেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর যেই ত্যাগ বৈরাগ্য, যেই করুণা, যে দয়া, যে কৃপালু স্বভাব, তার সকল কিছুর মূলে আছেন আমাদের প্রিয়াজি, ত্যাগ বৈরাগ্যের যিনি প্রধান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ আমরা গৌর গুণকীর্তন করি বটে, কিন্তু বিষ্ণুপ্রিয়াজির গুণকীর্তন করতে আমরা ভুলে গিয়েছি। সেই বিষ্ণুপ্রিয়াজির যেই আগামীকাল যে ব্রতটি, সেটিও আমাদের আজ হৃদয়ে চিত্তে স্মরণে নাই, আমাদের মধ্যে প্রচলিত নাই। এগুলো করা উচিত, কারণ যিনি ভক্তির বীজকে ছাড়া কখনো কি বৃক্ষকে কল্পনা করা সম্ভব? বীজ ছাড়া কি কখনো বৃক্ষ জন্মায়? সুতরাং সেই বীজ যদি আমরা রোপণই না করতে পারি, কিভাবে আমরা প্রেম ভক্তির আশা করব? এবং এটি বললেও খুব একটা খারাপ হয় না যে যদি বিষ্ণুপ্রিয়া দেবী না থাকতো, তাহলে গৌরাঙ্গ সুন্দর যেন মহাপ্রভু হিসাবে খ্যাতি পেত না। যদি বিষ্ণুপ্রিয়াজি যদি তার ত্যাগ বৈরাগ্য দ্বারা প্রভাবিত না করতো, তার ত্যাগ যদি তিনি না স্বীকার করতেন, গৌরাঙ্গ মহাপ্রভুও হয়তো তিনি মহাপ্রভু হিসাবে জগৎ খ্যাতি পেতেন না। এটি বললেও বড় ভুল হবে না। তো প্রিয়াজির যদি শৈশবকাল আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব তার শৈশবকাল ছিল অত্যন্ত সুগঠিত, সুসংহত। যেহেতু তার আগামীকাল আবির্ভাব তিথি, তাই তার জীবন চরিতে আমরা বিন্দুমাত্র হলেও একটু আস্বাদন করার চেষ্টা করব। তো প্রিয়াজির যে শৈশবকাল ছিল, তিনি শিশু থেকে অনেক সেবাপরায়ণ ছিলেন। গুরু ভক্তি, মাতৃভক্তি, পিতৃভক্তির দ্বারাই তিনি তার শিশুকাল পার করেছিলেন। শুধুমাত্র তাই নয়, শিশু হইতেই 2-3 বার গঙ্গা স্নান, পিতৃমাতৃ ভক্তি বিনা জানে না হিয়ান। অর্থাৎ সাধারণত আমাদের ধর্মে যে ব্যক্তি বা যিনি মহীয়সী বা মহান গুণের যিনি অধিকারী হয়ে আসেন, তার মধ্যে বিশেষ বিশেষ কিছু গুণ ছোটবেলা থেকেই লক্ষ্য করা যায়। কিছু আলাদা কিছু বিশেষত্ব থাকে। ঠিক সেরূপ ভাবেই প্রিয়াজিও শৈশবকাল থেকে অনেক সেবাপরায়ণ ছিলেন
এবং নবদ্বীপ তো সুরধ্বনি বেষ্টিত, অর্থাৎ চারিদিকে গঙ্গা। সেই গঙ্গা বেষ্টিত সেই নবদ্বীপে যেহেতু তিনি আবির্ভূত হয়েছিলেন, তো শিশুকাল হইতে তিনি 2-3 বার গঙ্গা স্নান করতেন। এবং পিতৃ সেই ভোরবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি আগে পিতৃ প্রণাম, মাতৃ প্রণাম, গুরুবর্গের প্রণাম ইত্যাদি প্রণামাদি তিনি সম্পন্ন করে সেবাদি কাজে তিনি মনোনিবেশ করতেন। কিন্তু বর্তমানে আমাদের মধ্যে এই প্রণাম প্রথাটি বা প্রণাম যে স্বভাবটি, এটি অনেকটাই উঠে গিয়েছে। আমরা আমাদের সন্তানদের বা পরবর্তী প্রজন্মকে শেখাই না যে কিভাবে প্রণাম করতে হয় বা কেন করতে হয়, বা প্রণামের যে প্রয়োজনীয়তা সেটিও আমরা তাদেরকে বোঝাতে চাই না। অনেকে আবার লজ্জাও পায়। এটি লজ্জার কোনো কিছু না। প্রণাম করা একটি সম্মানের কাজ। যিনি করবেন তিনিও সম্মান পাবেন, যাকে করবেন তিনিও সম্মান পাবেন। সুতরাং আমাদের পরবর্তী প্রজন্মকে এই প্রণামের রীতিকে ধরে রাখা উচিত। তো এই বিষ্ণুপ্রিয়াজি ছোটবেলা থেকে অনেক রূপ, গুণ এবং লাবণ্যের অধিকারী ছিলেন। বললেন, গঙ্গা ঘাটে নীতি নীতি দেখে সচি মাতা, কনক প্রতিমা বালা সনাতন সুতা। অর্থাৎ এই যে প্রিয়াজি যখন গঙ্গা স্নানে যেতেন, সচিমাতা তিনিও গঙ্গা স্নানে যেতেন। তো প্রিয়াজিকে দেখে, অত্যন্ত সুলক্ষণা, তো দেখেই যেন চোখটা জুড়িয়ে যেত। তো সচিমাতার মনকে বড় আকর্ষণ করত প্রিয়াজি, এবং তিনি আস্তে আস্তে অত্যন্ত বিনম্র চিত্তে অনেক আস্তে আস্তে প্রিয়াজি হাঁটতেন এবং সর্বদা মাথা নিচু করে থাকতেন। কখনো কারো চোখে চোখ রাখতেন না, সব সময় মাথা নিচু করে গঙ্গা স্নানে যেতেন এবং স্নান শেষে আবারও তিনি সেবা কাজে আসতেন। এবং এই যে ফেরার পথে সচিমাতার সাথে যখন দেখা হতো, তখন সচিমাতার আঁচল ধরত, এবং ইনি হচ্ছেন একমাত্র যার সাথে তিনি চোখে চোখ রাখতেন। সচিমাতাকে প্রণাম করে তার চোখে চোখ একবার করে তাকিয়ে নিজে মস্তক লুণ্ঠিত করে দিত, নুইয়ে দিত যে মাতো আশীর্বাদ করুন। এবং তার এ সকল সুলক্ষণগুলো দেখে সচিমাতারও প্রাণটা জুড়িয়ে যেত। তিনি আশীর্বাদ করতেন এবং এরূপ দীর্ঘদিন যাবার পরে তার মনেও জাগে যে, ইস, আমার নিমায়ের জন্য যদি এই কন্যাকে নিয়ে যেতে পারতাম কি না ভালো হতো, যেহেতু সুলক্ষণা। এবং আমাদের শাস্ত্রে আছে যে কোনো পুরুষ বা কোনো ছেলে যদি ভালো হয়, সেই ব্যক্তি যে ভালো বউ পাবে এটি সুনিশ্চয়তা নেই। সে খারাপ মেয়ে পেতে পারে, কিন্তু যে নারী ভালো, যে নারী সতী এবং সুলক্ষণ যুক্ত, তিনি অবশ্যই ভালো স্বামী পাবেন। সদ্গুণ যুক্তই পাবেন। এজন্য শাস্ত্রে বলা হয়েছেন যে 100টি পুত্র কন্যার চাইতে একটি সুলক্ষণ যুক্ত কন্যা সন্তান অধিক শ্রেয়। কি বললেন? 100টি পুত্র সন্তানের চাইতে একটি সুলক্ষণ যুক্ত কন্যা সন্তান শ্রেয়। কারণ ওই একটি সুলক্ষণ যুক্ত কন্যা সন্তানের দ্বারাই তার 14 কুল উদ্ধার হয়ে যেতে পারে। 14 কুল মানে কি? 21 কুল, 21 কুল। একটি নারী যদি সুলক্ষণ যুক্ত হয় তবে তার 21 কুল ধন্য, উদ্ধার হয়ে যায়। এজন্য আমাদের উচিত আমাদের গৃহে সেই কন্যাকে সুলক্ষণ যুক্ত ভাবে পরিচালনা করা, নির্দেশ করা। তো এরূপ ভাবে আস্তে আস্তে প্রিয়াজি সেবা পরায়ণতার মধ্য দিয়ে তার শৈশবকাল পার করলেন। এবং এছাড়াও তাহার মধ্যে অন্যান্য বিবিধ প্রকার বিশেষ বিশেষ গুণ দেখা যেত।
সেবা পরায়ণতা। এরকমই হয়, যারা অনেক বিশেষত্ব বা অসাধারণভাবে আসেন, তারা অনেক গুণ নিয়ে আসেন। যেরূপ যখন বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর আবির্ভাব ঘটে, তিনি 1 মাস কিন্তু চোখ মুদিত করেই ছিলেন, অর্থাৎ অন্ধ হয়েই ছিলেন। কেন ছিলেন? কারণ শ্রীমতী আগে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলেন যে প্রভু, আমি এই পৃথিবীর মধ্যে যাব বটে, কিন্তু এই পৃথিবীর মধ্যে যাবার পরে প্রথম দর্শন আমি তোমাকে করব। যেদিন প্রভু তুমি তোমার দর্শন দেবে, ঠিক সেদিনই আমি আমার চক্ষু উন্মীলন করব। 1 মাস পরে যখন গোবিন্দকে শ্রীমতী রাধারানী দর্শন করলেন, সেই ছিল তার প্রথম চক্ষু উন্মীলন করা। সুতরাং আমাদেরও জীবনগুলো এভাবেই পরিচালনা করা উচিত। প্রভাতে ঘুম থেকে উঠে সর্বপ্রথম ঈশ্বর দর্শন করা উচিত, সর্বপ্রথম ঈশ্বর দর্শন করা উচিত। কিন্তু বর্তমানে আমাদের চোখ চলে যায় কোথায়? না মোবাইলের স্ক্রিনে। প্রথম আমাদের চোখ কোথায় যায়? মোবাইলের স্ক্রিনে। কয়টা বাজে দেখি। এবং যারা একটু বিলাসবহুল জীবনযাপন পরিচালনা করে, তারা কি না, চা দাও, চা দাও, চা খাবো, সকাল হয়ে গেছে। কিন্তু যারা অত্যন্ত সুসংগঠিত জীবনযাপন পালনা করেন, তারা কি করেন? ভোরবেলা যখনই ঘুম থেকে উঠুন, তখন আগে ঈশ্বর দর্শন। কোনো মহাজন বা মহীয়সীদের সেই প্রত্যেকটি পদক্ষেপেই বোঝা যায় যে তিনি কতটুকু সুলক্ষণ যুক্ত হবেন। শাস্ত্রে বলেছেন যে প্রত্যেকটি ব্যক্তির ঘুম থেকে ওঠার পরে পৃথিবীকে প্রণাম করা উচিত। পৃথিবীকে প্রথম প্রণাম করে তারপর পা রাখা উচিত। কারণ পৃথিবীকে আমাদের ভার বহন করছে না, পৃথিবী আমাদের ভার বহন করছে। সুতরাং পৃথিবীকে প্রণাম করে আমাদের দিনটি শুরু করা উচিত এবং ভগবত দর্শন দিয়ে, এই চোখ দিয়ে ভগবত দর্শন করতে হবে। তাহলে কি হবে? কারণ অন্তিম সময়ের 47 সেকেন্ড পূর্ব থেকে আমাদের মনের মধ্য থেকে সকল প্রকার বিস্মৃতি শুরু হয়, সকল কিছু আমরা ভুলে যেতে শুরু করি। তো যদি আমাদের প্রত্যেক দিন ভোরবেলা বা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যদি ভগবানের দর্শনের যদি সেই অভ্যাসটি গড়ে তুলি, তবে কি হবে? শেষ সময়ে আমরা অজান্তেই ভগবানের সেই শ্রী বিগ্রহটি, শ্রী চরণটি আমরা চোখের সামনে আনতে পারবো। এবং যদি কেউ এই ভগবত দর্শনটি, ভগবত চরণটি যদি একবার শ্রীচরণ, শ্রী চোখের সামনে আনতে পারে, হৃদয়ের সামনে ধরতে পারে, তাহলে তার আর চিন্তা নেই। তিনি জন্ম জন্মান্তরের মতো একবারে তিনি উদ্ধার হয়ে ভগবানের চরণ প্রাপ্ত করতে সক্ষম হয়ে যান। এটাই তো আমাদের পাওনা, এটাই তো আমাদের সেই চাওয়া, কাঙ্ক্ষিত সেই ধন। সুতরাং অভ্যাসটি আমাদের এখন থেকেই করা উচিত। তো যখন শশীকলার ন্যায় বেড়ে উঠতে লাগলেন প্রিয়াজি, তো 14 বয়সী সেই রূপে গুণে অনন্যা, সেই লাবণ্য সুলক্ষণ যুক্ত, সেই বিশেষত্ব গুণের অধিকারী প্রিয়াজি যখন বড় হতে লাগলেন, তার মাধুর্য গুণগুলো নবদ্বীপে দিগবিদিক প্রকাশ হতে শুরু করলো। এবং তখনকার সময় নবদ্বীপ ছিল বিদ্যানগরী, অর্থাৎ ত্রেতা যুগে যেরকম মিথিলা নগরী ছিল বিদ্যানগরী, নবদ্বীপও ছিল বিদ্যানগরী। তো সেই বিদ্যানগরীতে তার সেই মাধুর্য গুণগুলো যেন আরো প্রস্ফুটিত, একটি পদ্ম যেরূপ প্রস্ফুটিত হলে বোঝা যায়, ঠিক সেরূপ ভাবেই তার মাধুর্য গুণগুলো প্রস্ফুটিত হতে শুরু করলো। এবং ইতোমধ্যেই মহাপ্রভুর যে প্রথম সহধর্মিণী কে ছিলেন? লক্ষ্মীপ্রিয়াজি। তিনিও ইহলীলা সংবরণ করলেন। এবং তারপরে যখন মহাপ্রভু অত্যন্ত উদাস চিত্তের হয়ে গেলেন, তখন সচিমাতা সিদ্ধান্ত নিলেন তাকে আবারও বিবাহ দেবার জন্য। তখন সুযোগ্য কন্যার সন্ধান যখন করা শুরু হলো, প্রথমেই আসলো এই সুলক্ষণা যুক্ত বিষ্ণুপ্রিয়াজির কথা। তো এখানে অনেকে প্রশ্ন করে, যারা তার্কিক জনরা আছে তারা প্রশ্ন করে যে মহাপ্রভু
তো সন্ন্যাস লীলায় গিয়েছিলেন। তাহলে তার প্রথম স্ত্রী যখন ইহলীলা সংবরণ করলো, তখনই তো তিনি সন্ন্যাস লীলায় যেতে পারতেন, পারতেন না? দ্বিতীয় বিবাহ করার কি প্রয়োজন ছিল? তো সেই তার্কিকদের উদ্দেশ্যে প্রভু যেন তার লীলার মধ্যেই যেন বোঝাতে চাইলেন যে যদি প্রথম স্ত্রী বিয়োগের পর তিনি সন্ন্যাসে যান, তাহলে আমাদের মন তো ব্যভিচারী মন। আমরা তো কখনো সেই শুদ্ধ কোনো কিছু তো ভাবতে পারি না। আমরা হয়তো ভাবতাম যে দেখো, যুগ অবতার হয়েছে, প্রথম স্ত্রী মারা গিয়েছে বলে সেই দুঃখে উদাসী হয়ে সন্ন্যাস নিয়েছে, এরকম কথা আমরা বলতে পারতাম, অসম্ভব কোনো কিছু ছিল না। সুতরাং এই আমাদের এই ভ্রান্ত ধারণাগুলোকে খণ্ডন করবার জন্য মহাপ্রভু আবারও গারস্থ জীবনে পদার্পণ করলেন। বিরাট ধন্যাঢ্য আয়োজনে মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীজির বিবাহ সম্পন্ন হলো এবং এই আয়োজনে ছিলেন বুদ্ধিমন্ত খান। মহা আড়ম্বরের সাথে এই বিবাহ সম্পাদন হয়েছিল এবং যখন বিবাহ হয়েছিল, নবদ্বীপের যারা গৃহে বয়স্ক কন্যা ছিলেন সেই সকল কন্যারা কপাল চাপড়েছিল যে কি ভাগ্য বিষ্ণুপ্রিয়ার, কি ভাগ্য, নিমাইয়ের মতন সুযোগ্য পতি পেয়েছে। কারণ মহাপ্রভু যেরকম সুযোগ্য ছিল, বিষ্ণুপ্রিয়াজিও ঠিক সেরূপই সুযোগ্যা ছিল। এজন্য সকলে কপাল চাপড়াচ্ছে, কি ভাগ্য দেখো, নিমাই পণ্ডিতের মতন ব্যক্তিকে সে স্বামী হিসাবে পেয়েছে। এরূপ ভাবে সকলে কপাল চাপড়াতে লাগলো। কিন্তু গারস্থ জীবনে প্রবেশ করেই প্রভু আর গৃহে সীমাবদ্ধ থাকলেন না। তিনি গারস্থ জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকলেন না। তার জীবনের মূল লক্ষ্য ছিল এই কলিহত জীবকে সে হরিনাম প্রেমের দ্বারা, সেই প্রেমের দ্বারা প্রেমবন্যায় ভাসানো, জীবকে উদ্ধার করাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। তাই সেই বিবাহের পর থেকে তিনি আর রজনীতে নিজ গৃহে থাকতেন না। তিনি নিজ গৃহে নিজ কক্ষে কখনো রাত্রি যাপন করলেন না। রাত হলেই তিনি চলে যেতেন কোথায়? শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে সেখানে তিনি তার ভক্তবৃন্দ সপার্ষদ নিয়ে সেই নামপ্রেম বন্যার দ্বারা তিনি সর্বক্ষণ জীব উদ্ধারের কাজে নিমগ্ন হয়ে থাকতেন। মহাপ্রভু সেখানে কি করতেন? জীবের লাগে সেখানে নাম কীর্তন বিতরণ করতে শুরু করলেন। কিন্তু এদিকে প্রিয়াজির কি হলো তাহলে? আমরা সকলে সেই চৈতন্য চরিতামৃতে বা আমাদের যে সকল গৌর লীলামৃত গ্রন্থ আছে, সকল গ্রন্থেই ঠিক এ পর্যন্ত সীমাবদ্ধ যে গৌরাঙ্গ মহাপ্রভু সারা রজনী জেগে জীবের উদ্দেশ্যে হরিনাম প্রেম প্রচার করত, এখানেই সীমাবদ্ধ। কিন্তু পরের যে সেই বেদনা মিশ্রিত যে গুপ্ত লীলাটি, সেটি কেউ আর প্রকাশ করেনি। মহাপ্রভু তো এদিকে রাত্রি যাপন করতেন, অর্থাৎ সারা রাত জেগে হরিনাম বিতরণ করতেন, কিন্তু এদিকে প্রিয়াজিও ঘুমাতেন না। তিনিও তার চোখের পাতা কখনো এক করেনি। তিনি বিনিদ্র রজনী অতিবাহিত করতেন এবং এই ভাবতেন যে প্রভু, তুমি জীবের উদ্ধারের জন্য সারা রাত জেগে নাম কীর্তন প্রচার করছো প্রভু। তুমি বিনিদ্র রজনী জেগে জীব উদ্ধারের কাজে নিয়োজিত আছো, তুমি কেন একা জেগে থাকবে প্রভু? আমিও তোমার সাথে জীব উদ্ধারের জন্য, আমাকে না নিয়ে যাও, আমি গৃহে বসে এই জীব উদ্ধারের জন্য নাম কীর্তন করি। বিষ্ণুপ্রিয়া দিয়েও কখনো গৃহের মধ্যে ঘুমাননি। তিনি বিনিদ্র রজনী সারা রাত জেগে জেগে তিনি হরিনাম কীর্তন করে গিয়েছেন। জীবের উদ্ধারের জন্য তিনি গোপন ভাবে তিনি নাম কীর্তন প্রচার করেছেন। এবং এই যে বিনিদ্র রজনীতে সারা রাত বিষ্ণুপ্রিয়াজি জেগে থাকেন, এরূপ অবস্থা দেখে মাতা সচিও অনেক কষ্ট পায়। তিনি ভাবতে লাগেন যে আমার গৌরের
একটি সংসার হবে, তিনি গারস্থ ধর্মে মন লাগাবেন বলে আমার বিষ্ণুপ্রিয়ার মতন লক্ষ্মীকে আমি নিয়ে আসলাম এই গৃহে, কিন্তু তবুও কোনো অনুরাগ এলো না ওর সংসারের প্রতি। এজন্য ভাবছেন গৌরাঙ্গ মহাপ্রভুকে, সেই নিমাইকে কিছু একটা বলবে, তাই কি করছেন, তিনি দরজায় সোপানে সেই সিঁড়িতে গিয়ে বসে আছেন মা সতী মাতা। কখন গৌরাঙ্গ, কখন নিমাই আসবে। ভোরবেলা প্রভাতকালীন শেষে সারা রাত হরিনাম কীর্তন করবার পরে সূর্যোদয় যখন হবে হবে ভাব, তখন গৌরাঙ্গ মহাপ্রভু আসছেন। সেই মাতোয়ারা ভাবে গদগদ হয়ে হেলে দুলে সেই নাম কীর্তনের যেন সেই ঘোরের মধ্যেই যেন তিনি আছেন, সেইভাবে দুলতে দুলতে তিনি গৃহের দিকে ফিরছেন। ফিরে দেখছেন যে মাতা সচী মাতা সেই গৃহের প্রথম সোপানে বসে অপেক্ষা করছেন। মাতাকে দেখা মাত্র এই গৌরাঙ্গ মহাপ্রভু কি করেন না, মাতার সেই কোলের মধ্যে তিনি শুয়ে পড়েন, মাথা রেখে শুয়ে পড়েন। যেন প্রভু যেন বোঝাতে চান যে যত ক্লান্তি, যত শরীরের যত অসুস্থতা, যত যা কিছু, সকল কিছু যেন মায়ের সেই স্নেহাদরের মধ্যে আসলে যেন সকল কিছু দূরীভূত হয়ে যায়। যখন এরূপ ভাবে তিনি শুয়ে আছেন, তখন সচিমাতা বলছেন, কি রে নিমাই, তুই এত কাঁদিস কেন রে বাবা? তোর সারা গায়ে কত ধুলা, কত ময়লা, কত কাকর টাকরও ফোটে, তোর ব্যথা লাগে, তুই বুঝিস না, এত কাঁদিস কেন? একদিন গৃহে থাকলেই তো পারিস, প্রত্যেক দিন যাস, প্রত্যেকটা দিন তোর গা থেকে দেখি রক্ত বের হয়, তুই কেন যাস রে? তো যখন এরূপ ভাবে বলছেন এবং মা কি করছেন, তার আঁচল দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর নিমাইয়ের গা থেকে সকল ধূলিকণাগুলো কি করছেন, ঝেড়ে ফেলছেন, ফেলে দিচ্ছেন। আর ওদিকে বিষ্ণুপ্রিয়াজি দরজার ওই পাশ থেকে আড়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ক্রন্দন করছে, কাঁদছে, এবং আস্তে আস্তে সেই গদগদ কণ্ঠে সচিমাতাকে বলছেন, মা আপনি আপনি মুছে দেবেন না এই ধুলাবালিগুলো। কেন? মা সচিমাতা বলছেন যে কেন, আমি যদি স্নেহের চাদরে, স্নেহের আদরে যদি এই ধুলাবালি কণ্টকাকীর্ণ এই ক্ষতগুলোকে যদি পরিষ্কার করি না করি, তবে ও কি করে সুস্থ হবে? তখন বিষ্ণুপ্রিয়াজি উত্তর দিচ্ছেন যে মা, ওই চরণ সেবা করব বলে জন্ম জন্মান্তর ধরে হৃদয়ের মধ্যে একটি অনুরাগ, একটি ভালোবাসা, একটি প্রেম সঞ্চিত করে রেখেছি। মা, যদি আপনি এই এই সেবার অধিকার থেকেও যদি বঞ্চিত করেন, তবে আর এই জীবন রেখে কোনো লাভ হবে না। সুতরাং এই সেবা থেকে অন্তত আমাকে বঞ্চিত করবেন না। যখন যখন প্রভুর উদ্দেশ্যে যখন বিষ্ণুপ্রিয়াজি এহেন বাক্য প্রদান করলেন, তখন সচিমাতা বললেন, যা বাবা ঘরে যা। তখন প্রভুর চরণ সেবা করছেন, আস্তে আস্তে প্রভুর সেই চরণ থেকে সেই ধুলাগুলো তিনি নিজের আঁচল দিয়ে মুছে দিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছেন। তো একবার এই যে বিষ্ণুপ্রিয়াজির এই দুঃখ দেখে মাতা সচিমাতা তিনি ভাবছেন, দেখি নিষেধ করি একদিন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিমাইকে ডেকেছেন। নিমাইকে একদিন ডেকে বলছেন যে, দেখ নিমাই, তুই তো প্রত্যেক দিন যাস, আমি তো নিষেধ করি না, তুই আজকের দিনটা যাস না। তো যেহেতু মাতৃ আজ্ঞা, আর প্রভু মাতৃভক্ত ছিলেন, এবং তিনি বোঝাতে চাইলেন যে প্রত্যেকটি আমাদের মধ্যে প্রত্যেক জনকে মাতৃপিতৃ ভক্তি থাকতে হবে। তো যেহেতু মাতৃ আজ্ঞা, তাই মাতৃ আজ্ঞা পালনের জন্য তিনি আর গেলেন না, তিনি ওই দিন আর শিবাসঙ্গনে গেলেন না। তো এই যে গেলেন না, এই আনন্দে প্রিয়াজি কি করছেন, মহাপ্রভুর সেই প্রিয় যেই ভোজনগুলো, সেই হেলেঞ্চার শাক, তারপরে মোচা থোর ইত্যাদি সবজিগুলো তিনি রন্ধন করছেন প্রিয়াজি, যে প্রভু আজ আছে, আর কবে সেবার সুযোগ পাবো কি পাবো না। এজন্য প্রভুর সেই প্রিয় আহার্যগুলো তিনি নিজ হস্তে রন্ধন করছেন, এবং রন্ধন শেষে প্রভুকে ভোজন করবার পরে প্রভুর শ্রী অঙ্গগুলো সুন্দর করে সজ্জিত করে দিয়ে প্রভুর চরণ সেবা করছেন। প্রভু তুমি একটু বিশ্রাম নাও, প্রভু তুমি তো বিশ্রাম পাও না,
সারা রাত জেগে তুমি হরিনাম কীর্তন করো জগজ্জীবকে উদ্ধারের জন্য, তুমি একটু বিশ্রাম নাও। তো এরূপ ভাবে প্রিয়াজি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ, নিমাইয়ের চরণ সেবা করতে করতে কি হয়েছে জানেন? সেই প্রভুর কাছে চরণের কাছেই মাথা দিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন চরণ সেবা করতে করতে। এবং রাত্রির দ্বীপ্রহরে হঠাৎ করে তার নিদ্রাটি ভঙ্গ হয়ে গিয়েছেন। তিনি ঘুম থেকে উঠে পড়েছেন প্রিয়াজি, এবং উঠে দেখছেন যে শয্যায় প্রভু নেই। প্রভু ঘুমিয়ে নেই, তিনি বিশ্রামে নেই, তো কোথায় গেল? তখন রাত্রি দ্বীপ্রহর, চারিদিক নিস্তব্ধ অন্ধকার। তখন সাহস নিয়ে এসে তিনি বাইরে দরজা খুলে এসে দেখছেন যে সুরধ্বনি গঙ্গার তীরে কে যেন সেই ধুলার মধ্যে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তিনি দরজার প্রথম সোপানে দাঁড়িয়ে দেখছেন যে সুরধ্বনি গঙ্গার কূলে সেই তীরে কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তিনি অন্ধকার, তো বাইরে বেরোনোর সাহস পাচ্ছেন না, এদিকে ঘরে প্রভুও নেই। তো বিবিধ প্রকারের চিন্তা ভাবনার পরে তিনি সেই সুরধ্বনি গঙ্গার তীরে গঙ্গার কাছে যাবেন বলে তিনি আস্তে আস্তে অগ্রসর হয়েছেন। এবং কিছু দূর যাবার পরে যখন গিয়ে দেখছেন যে না, সত্যি সেই সুরধ্বনি গঙ্গার তীরে নিমাই আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু তার সেই আজনলম্বিত ভৌজ সেই বাহু দুটি প্রসারিত করে তিনি কান্না করেছেন। ফুপিয়ে ফুপিয়ে তিনি সেই সমুদ্র তীরে, সেই সুরধ্বনি গঙ্গার তীরে তিনি শুয়ে শুয়ে ক্রন্দন করছেন ধুলার মধ্যে গড়িয়ে গড়িয়ে। তখন প্রভুকে প্রিয়াজি জিজ্ঞাসা করছেন যে প্রভু, তুমি কান্না করছো কেন? আচ্ছা, যিনি অনাদির আদি, যিনি পূর্ণ, তার কি আর কোনো কান্নার কোনো কারণ আছে? তিনি কেন কাঁদবেন? তার কি কোনো কমতি আছে? তো প্রিয়াজি জিজ্ঞাসা করেছেন, প্রভু তুমি কান্না করছো কেন? তোমার কি কোনো অসুখ হয়েছে? তখন চৈতন্য প্রভু বললেন যে প্রিয়া, আমি এসেছিলাম এই জগৎজীবকে উদ্ধার করবার জন্য, জগৎজীবকে উদ্ধারের জন্য আমি নাম প্রচার করা শুরু করছিলাম, কিন্তু কই, আমি তো উদ্ধার করতে পারলাম না, জগৎজীব তো উদ্ধার হলো না প্রিয়া। এই নাম প্রেম যে এই যুগ ধর্ম এই যুগে যে প্রচারিত হলো, কই জীব তো বুঝলো না, জীবের মধ্যে তো কৃষ্ণ প্রেম তো প্রচারিত হলো না, তাহলে আমার আশাই তো বৃথা হলো। এরূপ ভাবে মহাপ্রভু আনমনে বিলাপ করতে লাগছেন, পারলাম না, আমি পারলাম না প্রিয়া, আমার 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 জীবন ধন্য হলো না, আমি উদ্ধার করতে পারলাম না। দেখুন কোথায় ভগবান আর কোথায় ভক্ত। ভগবান যেন বোঝাতে চাইলেন যে ওহে ভক্ত, শুধুমাত্র তোমরা এই ভগবানকে পাওয়ার জন্য কাঁদো না, আমি ভগবান তোমাদেরকে পাওয়ার জন্য, তোমাদেরকে কৃপা করবার জন্য আমি নিজে স্বয়ং কেঁদে যাচ্ছি যে ওহে জীব, একবার জাগো, একবার একটু কৃষ্ণ প্রেমের সন্ধানে আসো। প্রভু আমাদেরকে ডাকছেন, আমাদেরকে যেতে হচ্ছে না, তবুও আমাদের মধ্যে সামান্য পরিমাণ বোধোদয় হচ্ছে না। যখন এরূপ ভাবে মহাপ্রভু বিলাপ করছেন, তখন বিষ্ণুপ্রিয়াজি কি বলছে জানেন? যে প্রভু দেখো, তুমি তো একা, এজন্য হয়তো তুমি কাঁদলেও তুমি বিশ্ববাসীকে, তুমি এই জগৎজীবকে তুমি উদ্ধার করতে পারছো না প্রভু। তো দেখো আমাদের সংসারে তো তিনজন, তুমি আমি আর মা। প্রভু যদি আগামীকাল থেকে যদি আমরা তিনজন একসাথে কাঁদি, হয়তো জগৎজীবকে আমরা উদ্ধার করতে পারবো প্রভু, আমরা তিনজন মিলে কাঁদি চলো কাল থেকে। বিষ্ণুপ্রিয়াজির এহেন বাক্য আমাদের মতো এই জাগতিক কোনো নারী হলে এরকম কোনো উপায় আমরা বলতে পারতাম কি? জীব উদ্ধার তো দূরের কথা, আমরা কখনো নিজের স্বামী বা নিজের পতিকে এরূপ ভাবে হরিনাম প্রচারে জগৎজীবকে উদ্ধারের জন্য উদ্বুদ্ধ করতে পারতাম না।
এজন্যই বললেন যে বিষ্ণুপ্রিয়াজির যে ত্যাগ বৈরাগ্য যে ছিল, তাহা সাধারণ ভাষায়, সাধারণ কোনো পরিভাষার দ্বারা তাহা ব্যাখ্যা করা সম্ভব নয়। বললেন যে যে ভক্ত ভগবানের জন্য কাঁদে সঠিক, এবং ভগবান ভক্তের জন্য কাঁদে এটাও সঠিক, কারণ যে যাকে ভালোবাসে তার জন্য তো সে কাঁদবে, কাঁদবে না? কিন্তু শাস্ত্র বললেন যে না, জীবের লাগিয়া প্রভু কাঁদেন উচ্চস্বরে। শুধুমাত্র তার ভক্তদের জন্য প্রভু কাঁদলেন না, সমগ্র জীবের জন্য, আপামর জীবের জন্য প্রভু এবার কাঁদছেন। ওহে জীব, জাগো, জেগে ওঠো। তাই মহাজন পদও লিখেছেন যে জীব জাগো, জীব জাগো বলে ডাকে গোরা চাঁদ। জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। আছে না পদ একটি? সুতরাং গৌরাঙ্গ মহাপ্রভুই যেন আমাদের কাছে এসে ভিক্ষা চাচ্ছেন যে ওহে জীব, একবার ওঠো, একবার কৃষ্ণ বলো, একবার গৌর বলো। কিন্তু তবুও আমাদের মনের মধ্যে সেই আকাঙ্ক্ষাটি, সেই প্রার্থনাটি কখনো আমাদের মধ্যে একবারের জন্য হলেও জেগে উঠছে না। প্রভু আপনি আচারী অপরে ধর্ম শেখায়, তিনি নিজে আচরণ করে দিয়ে গিয়েছেন যাতে আমরা শিখতে পারি। কিন্তু তবুও আমাদের মধ্যে সেই বিন্দু পরিমাণ ইচ্ছাটুকু জাগ্রত হলো না। এটি আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। এইভাবেই আস্তে আস্তে মহাপ্রভু শ্রীবাসঙ্গনে যায়, আর সচিমাতা আটকায় না, সচিমাতা আর আটকায় না, বিষ্ণুপ্রিয়াজিও আর গৌরাঙ্গ মহাপ্রভুকে আটকায় না। তিনি প্রত্যেক দিন শ্রীবাসঙ্গনে যায়। কিন্তু গয়া থেকে ফিরবার পরে, গয়া থেকে পিতৃ উদ্দেশ্যে সেই পিণ্ড প্রদানের পরে যখন তিনি ফিরলেন, তারপর থেকেই যেন মহাপ্রভুর লীলার যেন মোড় ঘুরে গেল। তার যেন আর সংসারের প্রতি আর কোনো মনই বসে না। যদিও এর আগেও তিনি অতটা আকৃষ্ট ছিলেন না, তবুও আগের চাইতেও যেন বেশি উদাস ভাব, আর আগের চাইতেও বেশি উদাস ভাব দেখলে মনে হয় যেন জীর্ণ শীর্ণ, যেন কোনো রোগ ব্যাধি হয়েছে, কেমন যেন চোখ মুখ বসে গিয়েছে। এজন্য মহাপ্রভুর কল্যাণের জন্য মাতা সচিমাতা গৃহে নারায়ণ সেবা দিয়েছে, নারায়ণের পুজো শুরু করেছেন যে না, আমার নিমাইয়ের কি হলো দেখি, ওর কল্যাণের জন্য একটু পূজা দিই। তো সেই পূজাতে যখন মা ডাকছেন নিমাইকে যে নিমাই আয়, প্রণাম কর বাবা, প্রণাম করে কিছু চা, তোর তোর যাতে ভালো হয়, তোর দেহ সুস্থির জন্য আমি এই পূজাটি দিয়েছি। তখন প্রভু এসে নারায়ণের কাছে কি চাচ্ছে জানেন? প্রণাম করে আমাদেরকে শেখাচ্ছেন। তিনি প্রত্যেকটি কর্মতা লীলার মধ্যে প্রত্যেকটি কাজ করেছেন কেন? যাতে জীববাসী, জগৎবাসী যেন সেই লীলা থেকে একটি একটি করে শিক্ষা নিতে পারেন। তো সেই নারায়ণ বিগ্রহের সামনে প্রভু দণ্ডবোধ করে এই প্রার্থনা করছেন কি, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কাময়ে। কি বললেন? আমরা কি চাই না? ধনং দেহি যশো দেহি। কি চাই? আমাদেরকে ধন দাও, যশ দাও, পুত্র দাও, সুখ দাও, এ সকল কিছু চাই না। কিন্তু প্রভু সেই নারায়ণ বিগ্রহের কাছে গিয়ে বর চাইলেন এবং আমাদেরকে বোঝালেন কি বর? ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তির অহৈতুকিত্বই। অর্থাৎ হে প্রভু, আমি ধন চাই না, আমি মান সম্মান চাই না, আমি সুন্দরী কবিতা, সুন্দরী রমণীও চাই না। কি চাই? আমি এই প্রার্থনাই করি যেন সেই অনাদির আদি, যিনি আমার সেই আরাধ্য তনয়, সেই আরাধ্য ব্রজেশ তনয়ের চরণে যেন আমার অহৈতুক ভক্তির যেন উদয় হয়ে যায়। এই প্রার্থনা চেয়েছিলেন, এই বর চেয়েছিলেন মহাপ্রভু। এবং তিনি বোঝাতে চাইলেন আমাদেরকে যে আমাদেরও উচিত এই বর চাওয়া। যারা গৌর অনুগত বা গৌর চরণে যাদের বিন্দুমাত্র হলেও, একটু হলেও যাদের ভক্তি আছে,
আসক্তি আছে, তাদের উচিত এই গৌর চলার যে পথ, এই পথকে অনুসরণ করা। গৌরাঙ্গ মহাপ্রভু যেভাবে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাগুলো সম্মিলিত করেই মহাপ্রভু বেশি না, মাত্র 8টি শ্লোক উপস্থাপন করেছিলেন, 8টি শিক্ষাষ্টক। এবং আমাদের উচিত এই 8টি শ্লোকের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালনা করা। বেশি দরকার নেই, এই 8টি শ্লোক দিয়েই যদি আমরা নিজের জীবনকে পরিচালনা করাতে পারি না, কোনো প্রকার অপরাধ, কোনো প্রকার ভুল পথ আমাদেরকে আর দিকভ্রষ্ট করতে পারবে না। কারণ যদি আর কোনো কিছুর প্রয়োজন থাকতো, মহাপ্রভু তার লিখিত যে সকল শাস্ত্র ছিল, সকল কিছু নদীতে ভাসিয়ে দিতেন না। দিয়েছিলেন কিনা? প্রকৃত বন্ধুর পরিচয় দেওয়ার জন্য তিনি তার লেখা সকল গ্রন্থ তিনি কি করলেন? সুরধনী গঙ্গায় তিনি বিসর্জন দিয়ে দিয়েছিলেন। মহাপ্রভু প্রকৃত বন্ধু, তিনি প্রকৃত বন্ধু, তার মতন বন্ধু আর কেউ হয় না। যখন তিনি সেই গয়া থেকে ফিরলেন, তিনি আর আগের মতন পড়াতে যান না। তিনি তো নিমাই পণ্ডিত, কারণ তিনি দিগ্বিজয় খ্যাতি অর্জন করেছেন। সকল পণ্ডিতকে পরাজিত করে, সকল তার্কিকদেরকে পরাজিত করে তিনি নিমাই পণ্ডিত হিসাবে, দিগ্বিজয়ী পণ্ডিত হিসাবে তিনি খ্যাতি অর্জন করলেন। কিন্তু আর তার মন বসে না পাণ্ডিত্যে। তিনি আর পড়াতে যান না সেই টোলে। পড়াতে গেলে একবার তার গুরুদেব বলছেন যে, কি নিমাই, তুমি আর যাও না কেন পড়াতে? এবং সকল ছাত্রের অনুরোধে নিমাই পণ্ডিত এবার পাঠশালায় গিয়েছেন, টোলে গিয়েছেন, যে না, সবাই অপেক্ষায় বসে আছে, আমি একটু যাই। তো যখনই সেই ছাত্রদের সামনে বসে তিনি মাত্র এই পুস্তকটি উন্মুক্ত করেছেন, পুস্তক দেখা মাত্র তিনি হু হু করে কেঁদে উঠেছেন। তিনি আর পড়াতে পারলেন না, তিনি হু হু করে কেঁদে উঠেছেন। তো যখনই কেঁদে উঠেছেন, তখনই সেই ছাত্রগণ জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি কাঁদছেন কেন? প্রভু আপনি কাঁদছেন কেন? আপনি দিগ্বিজয়ী পণ্ডিত, আপনার থেকে আমরা একটু মাত্র শিক্ষা অর্জনের আশায় এখানে এসেছি, আপনি আমাদেরকে অনুগ্রহপূর্বক একটু শিক্ষা দিন, আপনি কাঁদছেন কেন? তখন প্রভু কি বলল জানেন? প্রভু বলছেন, দেখো, জানি না আমার কি হয়েছে, কিন্তু সেই গয়া থেকে ফেরবার পরে আমি সেই মুরলীধারী ত্রিভঙ্গ মুরারি ঠাম সেই কৃষ্ণ বিগ্রহ যে দেখেছিলাম, সেটি যে কোথায় লাগালো আমি আর সেটি খুঁজে পাচ্ছি না। আমি যেখানেই দেখি সেখানেই যেন সেই ত্রিভঙ্গ মুরারি, সেই বৃন্দাবনেশ্বর, সেই গোবিন্দ বিগ্রহ যেন আমার সামনে প্রকটিত হয়ে যাচ্ছে। সেইভাবেই যখনই আমি পুস্তকটি উন্মুক্ত করেছি, যেন এখানেও আমার সেই প্রাণনাথ প্রাণবধূয়া যেন এখানেও তিনি দর্শন দিচ্ছেন। এজন্য আমি আর কিছু দেখতে পাচ্ছি না গো। তখন সেই ছাত্রগণ বলছেন, প্রভু আমরা যে আপনার কাছ থেকে বিদ্যা অর্জন করব বলে এসেছিলাম, আপনি যদি আমাদেরকে না পড়ান। তখন প্রভু বললেন যে, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? তখন প্রভু নিজে বলছেন যে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এই জগতের মধ্যে তোমরা কোন বিদ্যা অর্জন করতে চাও? একমাত্র এই বিদ্যাই শ্রেষ্ঠ, কৃষ্ণ ভক্তি বিদ্যা, যে বিদ্যার কোনো নষ্ট নেই, শেষ নেই। কারণ এই জগতের মধ্যে যদি এই জন্মে কেউ অনার্স বা মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি পর্যন্ত যদি কেউ অর্জন করে, পরের জন্মে যখন তিনি জন্মাবেন, সেই পিএইচডি ডিগ্রি নিয়ে জন্মাবেন তো? পরের জন্মে যখন তিনি আসবেন, তার নামের পাশে কি পিএইচডি লেখা থাকবে তো, যে গত জন্মে পিএইচডি নিয়েছিলেন? থাকবে না। কিন্তু যে ব্যক্তি এই জন্মে ভজন করতে করতে যে যতটুকু স্তর পর্যন্ত গিয়েছেন না, পরবর্তী জন্মে ঠিক সেখান থেকেই শুরু হবেন, নতুন থেকে শুরু হবেন না। সুতরাং এই যে কৃষ্ণ ভক্তি বিদ্যা, এই বিদ্যার কখনো কমতি নেই, শেষ নেই, নবায়ন। যেখান থেকে আমি সমাপ্ত করব, সেখান থেকে আবার সেটি কি হবে? শুরু হবে। তাই প্রভু বললেন যে, কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা আর বিদ্যা নেই। তো যখনই বললেন, তখন
সেই ছাত্রগণ বললেন, প্রভু যদি এই বিদ্যাই শ্রেষ্ঠ হয়ে থাকে তবে আমাদেরকে এই শ্রেষ্ঠ বিদ্যাই প্রদান করুন, আমরা আপনার থেকে এই শ্রেষ্ঠ বিদ্যাই নেব। যখনই বলেছেন তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তোমরা এই বিদ্যা গ্রহণ করবে, ঠিক আছে, আজ থেকে আমি তোমাদেরকে এই কৃষ্ণ ভক্তি বিদ্যাই দেব। এবং এই সময়ই হলো মহাপ্রভু তার জীবনে প্রথম সংকীর্তন শুরু করলেন, কি হাতে তালি দিয়ে, কি হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই শুরু হলো মহাপ্রভুর সঙ্গবদ্ধ হয়ে কীর্তন সংকীর্তন। এবং আস্তে আস্তে মহাপ্রভুর এই সংকীর্তন লীলা আরো দিক বিদিক প্রচারিত হতে শুরু করলো। এবং এইভাবে যখন প্রভু তার লীলাগুলো সম্পাদিত করছিলেন, আস্তে আস্তে তিনি সন্ন্যাসে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। ঠিক এভাবেই নবদ্বীপের আকাশ বাতাস যেন ধ্বনিত হয়ে গেল যে প্রভু সন্ন্যাস নিচ্ছেন। নবদ্বীপের আকাশ বাতাস যেন ধ্বনিত করে দিল যে প্রভু এবার সন্ন্যাস নিবে, সবাই সাবধান হও। এবং বিষ্ণুপ্রিয়াজিও কোনো না কোনোভাবে সংবাদটি পেয়েছেন, তাই একদিন প্রভুর চরণের কাছে বসে প্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু যদি অভয় দান করো তবে একটি কথা জিজ্ঞাসা করব প্রভু। বলল, বলো। প্রভু আমি অত পড়াশোনা তো জানি না, অত বিদ্যা বুদ্ধি জ্ঞান আমার মধ্যে কিচ্ছু নাই, কিন্তু আমি শুনলাম প্রভু তুমি নাকি সন্ন্যাস নেবে, তুমি নাকি আর গৃহে থাকবে না প্রভু। তখন গৌরাঙ্গ মহাপ্রভু কি উত্তর দেবে বুঝতে পারছে না, তিনি চুপ করে আছেন। আবারও প্রিয়াজি কিছুক্ষণ থেমে উত্তর দিচ্ছেন যে প্রভু বলছি, ত্রেতা যুগে যখন রাম ভগবান, যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, শুনেছিলাম সাথে নাকি সীতা দেবীকেও নিয়েছিলেন। এমনকি পঞ্চপাণ্ডব যখন বনবাসে গেলেন, সাথে তাদের সহধর্মিণী দ্রৌপদীকে নিয়েছিলেন। প্রভু আমি যদি তোমার সন্ন্যাস লীলায় যদি তোমার সাথে যাই, তোমার বৈরাগ্য ধর্মকে আমি বাধা দিয়ে ফেলবো প্রভু। দেখুন কত অনুরাগ নিয়ে প্রিয়াজি কথাটি বললেন, যদি আমি তোমার সন্ন্যাস ধর্মে সঙ্গিনী হই, আমি কি অনেক বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াবো? ঠিকই তো কথা বলেছেন। ত্রেতা যুগে যখন রামচন্দ্র ভগবান গিয়েছিলেন বনবাসে, সাথে তো নিয়েছিলেন সীতা দেবীকে, কিন্তু প্রভু বললেন, দেখো প্রিয়া তুমি কথা ঠিক বলেছ, কিন্তু দেখো এই কলিযুগের জীবের মধ্যে অত বিচার বুদ্ধি নেই। এই কলিযুগের জীবেরা অতটা বিচার বুদ্ধি বা বিশুদ্ধ মন বিশুদ্ধ চিত্ত নিয়ে তারা জন্মগ্রহণ করেনি। সুতরাং আমি যদি তোমাকে নিয়ে সন্ন্যাস ধর্মে যাই, তবে আমি বৈরাগ্যটা ঠিক সঠিকভাবে অধিষ্ঠান করতে পারবো না, বৈরাগ্য ধর্মটি আমি সঠিকভাবে প্রতিষ্ঠান করতে পারবো না। এজন্য আমি একাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। যখন এহেন বাক্য দিয়েছে, আর প্রভুর বাক্যের উপরে কোনো কোনো সময় বিরক্তি করেননি, অর্থাৎ প্রভু যে আদেশই দিত প্রিয়াজি সর্বদা সেই আদেশকেই গুরুবাক্য বলে গ্রহণ করত। কেননা শাস্ত্রে বলেছেন কি, গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি। এজন্য এই গুরুবাক্য মনে করে বিষ্ণুপ্রিয়াজি প্রভুর কথাগুলোকে তিনি হৃদয়ে ধারণ করতেন এবং সেগুলো পালন করতেন। এবং যথাসময়ে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিলেন। তিনি সন্ন্যাস ধর্ম নিলেন এবং যখনই সন্ন্যাস ধর্ম নিলেন না, চারিদিকে যেরূপ দুঃখের বার্তা প্রচারিত হলো, ঠিক সেরূপ ভাবেই কয়েক দল নারীরা বিদ্রুপ করতে শুরু করলো বিষ্ণুপ্রিয়াজির কাছে এসে, যে যে এরকম সুন্দর ঘরণী রেখে তোকে রেখে তুই নাকি অনেক সুন্দর ঘরণী, তুই নাকি অনেক অনেক সুলক্ষণা যুক্ত, তোকে ছেড়ে কেন গেল সন্ন্যাসে? এরকম বিবিধ প্রকার বাক্য তখন প্রিয়াজিকে শুনতে হয়েছিল, প্রভুর অনেক নিন্দাও শুনতে হয়েছিল। কিন্তু যিনি সতী সাধ্বী, যিনি
সতী সাধ্যে তিনি কখনো স্বামীর নিন্দা কখনো তিনি কর্ণে শ্রবণ করেন না। তাই সকলকে উত্তর দেওয়ার জন্য তখন প্রিয়াজি বলেছিলেন যে, দেখ, তোরা যার গুণকীর্তন করছিস না বা যার চরণ আশ্রয় করছিস, তিনিই তো আমার স্বামী। এবং এই জগৎজীবকে উদ্ধারের জন্যই তিনি যাতে উদ্ধার কার্য সঠিকভাবে সম্পাদন করতে পারেন, এজন্যই আমি তাকে গৃহ ছেড়ে সন্ন্যাস ধর্ম নিতে বলেছি। দেখুন, এরকম সহধর্মিনী কি বর্তমান সময়ে পাওয়া সম্ভব? সম্ভব নয়। এটিই ছিল বিষ্ণুপ্রিয়া দেবীর সবচেয়ে বড় ত্যাগ, সবচেয়ে বড় বৈরাগ্যতা ছিল এখানে। এবং নিয়ম আছে, সন্ন্যাসের পরে একবার অন্তত মাতৃভূমি দর্শনের সুযোগ থাকে সন্ন্যাসীর। তাই মহাপ্রভু আসলেন এবার মাতৃদর্শনে, এবং মাতৃদর্শনে আসলেন ঠিকই, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীকে আসার অনুমতি তিনি দিলেন না। তিনি সচিমাতাকে আসতে বললেন যেহেতু মাতৃদর্শন করবেন, কিন্তু প্রিয়াজিকে তিনি আসার অনুমতি দিলেন না। কারণ তিনি জানতেন নিজজনকে বিদায় দেওয়ার সামর্থ্য থাকে না। অর্থাৎ আমি যাকে ভালোবাসি বা যিনি আমার প্রিয়জন, তাকে বিদায় দেওয়ার মতো সামর্থ্য আমার মধ্যে থাকবে না, এটি স্বভাবত হয়। এই জন্য প্রভু প্রিয়াজিকে আসার জন্য কোনো অনুমোদন তিনি দিলেন না। মাতৃদেবীকে দর্শন করা মাত্রই প্রভু প্রণাম করলেন, প্রভু প্রণাম করলেন। এবং প্রভুকে দেখা মাত্রই মাতা সচী কান্না করে দিয়েছেন যে, নিমাই, ও তুই তো এখন মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, তুই তো এখন আমার আর নিমাই নেই রে। তখন প্রভু যেন বড্ড বেদনা পেল যে মা আমাকে এতটা পর করে দিল। তখন প্রভু বলছেন, মা, তুমি অন্তত আমাকে এভাবে ডেকো না। তুমি যদি বলো আমি এখনই সন্ন্যাস ধর্ম ত্যাগ করে আমি এখনই গৃহে ফিরে আসছি, আমি সন্ন্যাসী হব না মা, তুমি আমাকে আদেশ দাও। যখনই বলেছে, তা আমাদের মতন মায়েরা হলে কি বলতাম, যে তুই চলে আয়, তোর সন্ন্যাসে যাওয়া লাগবে না, বলতো কি না? কিন্তু সচিমাতা কি বললেন, যে না বাবা, তুই সন্ন্যাস ধর্ম ত্যাগ করিস না, তবে বৈরাগ্যতার বড় নিন্দা জগতে প্রচার হয়ে যাবে, বৈরাগ্য ধর্ম কলুষিত হয়ে যাবে যদি তুই সন্ন্যাস ধর্ম ত্যাগ করে আসিস। তুই সন্ন্যাসী হ বটে, কিন্তু তুই নীলাচলে থেকেই ভজন করিস, যেন নীলাচল থেকে তোর খবরটা আমরা পাই। এই যে মাতৃ আজ্ঞা, এই মাতৃ আজ্ঞা পালনের জন্যই প্রভু নীলাচল, কখনো পুরী বা শ্রীক্ষেত্রে তিনি থেকে পরিভ্রমণ করে ভজন করতেন। এজন্য তিনি নীলাচলে থেকে ভজন করতেন, মাতৃ আজ্ঞা পালনের জন্য। সুতরাং আমাদের এই গৌড়ীয় বৈষ্ণবের যেই শক্তি বা গৌড়ীয় বৈষ্ণব সমাজের যেই ভক্তির যেই স্তর বা ধাপ, এই প্রত্যেকটি ধাপের পিছনে পুঙ্খানুপুঙ্খানুভাবে জড়িত রয়েছেন আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীজি এবং সচিমাতা। তো যখনই এরূপ ভাবে, রাত্রি অধিক হয়ে গিয়েছে তো অতি সংক্ষেপে আমরা বিশ্রামে দিয়ে দেব। যখনই চৈতন্য মহাপ্রভু এরূপ ভাবে সকলের দর্শন করছেন এবং কুশলাদি জিজ্ঞাসা করছেন, অনেক দিন পর এসেছেন এবং একবারের জন্যই এসেছেন মাতৃভূমিতে, আর আসতে পারবেন না, তো এবার সেই বিষ্ণুপ্রিয়ার গৃহের সামনে দিয়ে যাচ্ছেন। তাহলে বুঝুন বিষ্ণুপ্রিয়ার হৃদয়ে কত বড় ঝড় চলছে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারছে যে প্রভু আমার উঠোন দিয়ে যাচ্ছে, কিন্তু তিনি বের হয়ে প্রভুকে এক পলক দর্শন করতে পারছেন না। বুঝুন তাহলে তার হৃদয়ে কত ঝড় চলছে। তো প্রভু যখন আসবে তখন প্রিয়াজি আর সহ্য করতে পারছেন না। তিনি কি করেছে জানেন? উঠোনের পরে তিনি ধুলার মধ্যে পতিত হয়ে গিয়েছেন, ধুলায় তিনি গড়িয়ে পড়েছেন। যখন প্রভু আসছে, প্রভু তখন জিজ্ঞাসা করছে, কে তুমি? এই পথি মধ্যে শুয়ে আছো, ওঠো, আমাকে জায়গা দাও। তখন বিষ্ণুপ্রিয়া চুপ করে আছেন এবং প্রভু যখন আবারও জিজ্ঞাসা করছেন যে কে তুমি, এদিকে ফেরো, তখন বিষ্ণুপ্রিয়া পিছন ফিরলেন না। অর্থাৎ প্রভুর চোখে যে চোখ রাখবে, দৃষ্টি রাখবে, সেই সাহসটুকু তার আর কুলালো না।
তিনি সেই ওই দিক ফিরেই তিনি বললেন, আমি গৌরাঙ্গ প্রিয়া। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন যে আমি গৌরাঙ্গ প্রিয়া। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যে বলো কৃষ্ণপ্রিয়া, বলো বিষ্ণুপ্রিয়া, বলো বিষ্ণুপ্রিয়া, তুমি তো বিষ্ণুপ্রিয়া বলো। তখন বলছে আমি কৃষ্ণও চিনি না, আমি বিষ্ণুও চিনি না, আমার আরাধ্য তনয় একমাত্র গৌরাঙ্গ সুন্দর, আমি একমাত্র গৌরাঙ্গ প্রিয়া, আমি গৌরাঙ্গ প্রিয়া। দেখো নিজের নামটি অব্দি তিনি ভুলে গিয়েছেন, এতটাই তিনি গৌর বিরহে ছিলেন। যখন এরূপ ভাবে তিনি আলাপ বিলাপ করছেন না, তখন গৌরাঙ্গ মহাপ্রভু চুপ করে আছেন, কোনো কিছু বলার ভাষা পাচ্ছেন না। তখন বিষ্ণুপ্রিয়াজি বলছেন যে প্রভু, তুমি তো সন্ন্যাসে চলে গেলে, কিন্তু আমি কিভাবে বাঁচবো? আমার এই দেহ রক্ষার জন্য তো কিছু প্রদান করে যাও। তখন সেই প্রিয়াজির জীবন রক্ষার জন্য তখন নিজের চরণ থেকে খড়মটি খুলে প্রিয়াজির হস্তে প্রদান করে দিল, যাও আজ থেকে আমার এই খড়মটি নিয়ে গিয়ে তুমি সেবা করো। এই যে মহাপ্রভুর যে খড়মটি বিষ্ণুপ্রিয়াজির হাতে দিলেন, তারপর থেকে প্রিয়াজি কি করতেন? সেই খড়মটি প্রত্যেকটি দিন তিনি অর্জন করতেন, সেবা করতেন, পুজো করতেন, সেই সিংহাসনে তিনি রেখে দিয়েছেন। এবং সন্ন্যাস ধর্মে চলে যাওয়ার পরে মহাপ্রভু আদেশ দিলেন যে তিনি যেই নিম বৃক্ষের নিচেই তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই নিম বৃক্ষের কাষ্ঠ দ্বারা যেন তার বিগ্রহটি তৈরি করা হয়। এই জন্য সেই নিম বৃক্ষটি কেটে সেই কাষ্ঠ দ্বারা প্রভুর একটি বিগ্রহ তৈরি করা হয়। এবং সাক্ষাৎ নিম বিগ্রহ ছিল তো, প্রভু তখন যেন নিজের সাক্ষাৎ রূপটি ওর মধ্যে প্রদান করেছিল। সেই বিগ্রহকে দেখা মাত্রই বিষ্ণুপ্রিয়াজি নিজে আলিঙ্গন করে যেন বুঝতে পেরেছেন, এই তো আমার প্রিয়া, এই তো আমার সেই গৌরাঙ্গ সুন্দর, আমার প্রাণবধূ, আমার প্রিয়া। তখন ভাবলেন যে প্রভু যে আমাকে সেই খড়ম দিয়ে গিয়েছিল সেবার জন্য, তবে আমি যদি এই বিগ্রহকে রাখি তাহলে খড়মটির সেবার মধ্যেও তো আমার হয়তো কমতি পড়ে যাবে। দেখুন এখানে আমাদের বিগ্রহ সেবার যেই পদ্ধতি সেটিও শিখিয়ে দিচ্ছেন, যে যদি একটি আসনে অধিক বিগ্রহ থাকে কি হয়, মাঝে মধ্যে এক বিগ্রহের তুলনায় আরেক বিগ্রহ একটু সময় কম লাগতে পারে, বেশি লাগতে পারে, পারে কি না? তো যেন এই সময়ে কোনো কার্পণ্য না হয়, তাই বিষ্ণুপ্রিয়াজি ভাবছেন যদি আমি এই খড়মকে কম সময় দিয়ে ফেলি বা প্রভুকে যদি কম সময় দিয়ে ফেলি তাহলে তো অপরাধ হয়ে যাবে। এজন্য তিনি কি করলেন, প্রভুর এই শ্রী বিগ্রহটি তিনি তার পিতৃগৃহে পাঠিয়ে দিলেন। সেখানে তার ভাতৃবর্গগণ সেই বিগ্রহের সেবা করতে লাগলেন এবং তিনি একান্তে মহাপ্রভুর সেই খড়মটি সেবা করতে লাগলেন গৌর শরণে। এবং এই যে এই বিগ্রহটি নতুন করে নির্মিত হলো না, এটি হচ্ছে সেই ধামেশ্বর মহাপ্রভু, এটি হচ্ছে ধামেশ্বর মহাপ্রভু, যেটি বৃন্দাবনে এখনো আছে। এবং এরূপ ভাবেই আর তার ভজনটি ছিল কিরূপ জানেন, তিনি কোনো তণ্ডুলাদি বেশি কিছু গ্রহণ করতেন না, বেশি কিছু আহার করতেন না। তাহলে কি করতেন তিনি, সেই ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে সেই খড়মটিকে পূজা অর্চনা করার পরে তিনি দুইটি পাত্র নিতেন। একটি পাত্রের মধ্যে পাত্র ভরা তণ্ডুল থাকতো আর একটি পাত্র খালি খালি থাকতো। এবং তিনি সেই অর্চনার পর থেকে ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে তিনি একটিবার করে নাম করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটি করে তণ্ডুল নিতেন, এরূপ ভাবে একটিবার করে নাম উচ্চারণ করতেন, করে খালি পাত্রের মধ্যে রাখতেন। তো এরূপ ভাবে তিনি বেলা 11টার দিকে বা 11টা বা 12টা পর্যন্ত তিনি নাম করতেন। আচ্ছা, 4টা থেকে যদি কেউ 11টা অবধি এরূপ নাম করে আর তণ্ডুল নেয়, চাল নেয়, তো কতটুকু চাল হতে পারে? সর্বোচ্চ কতটুকু চাল হতে পারে? এক মুষ্টি। সেই এক মুষ্টি চালটুকুই পরে সিদ্ধ করে প্রভুকে নিবেদন করে তিনি গ্রহণ করতেন। এই হচ্ছে তার আহার্য সেবা। দেখুন এই ছিল তার ভজন। এজন্য
আমাদের মহাজনগণ বলেন যে বিষ্ণুপ্রিয়া দেবীর যে আবির্ভাবের যে দিন অর্থাৎ আগামীকাল, এমনিতেও তো বিষ্ণুপ্রিয়াজির আবির্ভাব এই ব্রতটি আমাদের করা উচিত, এবং ব্রতটি ওই প্রিয়াজির স্মরণে আমাদের এভাবে করা উচিত যেন আমরা ভোরবেলা থেকে উঠে যেন একবার প্রিয়াজির ন্যায়, আমরা তো প্রত্যেক দিন করতে পারবো না, পারবো কি, কারণ আমরা এখনো সেই ভজনের সেই স্তরে অব্দি উঠতে পারিনি, কিন্তু যেন আমরা একদিনও যেন অনুসরণ করতে পারি, যেন একদিনও যেন অনুসরণ করতে পারি প্রিয়াজিকে, তাই উচিত সেই ব্রাহ্ম মুহূর্ত থেকে একটি করে তণ্ডুল নিয়ে ভগবানের সেই দিব্য মহামন্ত্র হরিনাম উচ্চারণ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটিবার করে তণ্ডুল নিয়ে একটিবার নাম জপ করে পাত্রে রাখা, সেই দুপুর অবধি যে কয়েকটি চাল হয় তাই সিদ্ধ করে ভগবানকে প্রদান করে নিজে তা গ্রহণ করা। আমরা নিজেদের জীবনে প্রত্যেকটি সময় পারবো না, কিন্তু এই বছরে একটি ব্রতের দিন যেন আমরা এই এতটুকুই আমাদের জন্য যেন আমরা পালন করি। এটি আপনাদের চরণে, সকল বৈষ্ণবীর চরণে আমার প্রার্থনা। কারণ আজ আমাদের সামনে সকল তত্ত্বগুলো খুব সুন্দর, বা আমাদের যেন চোখের সামনে ভাসে, সকল তত্ত্ব আমরা জানি মুখস্থ, কিন্তু বিষ্ণুপ্রিয়াজির তত্ত্ব তো দূরের কথা, তার নাম অব্দিও আমরা আজ স্মরণ করি না, তার কথা লীলা কথাও আমরা জানি না, আবির্ভাবের তিথিও আমরা জানি না। সুতরাং আমাদের উচিত সেই বিষ্ণুপ্রিয়াজির সেই সুন্দর দিব্য ব্রতকে যেন আমরা পালন করি, এটাই হচ্ছে আমার প্রার্থনা আপনাদের চরণে। এবং যাতে পরের বছর কবে হবে এটি ভাবতে যেন কোনো প্রকার কষ্ট না হয়, তাই জন্য বলছি যে বসন্ত পঞ্চমী অর্থাৎ সহজ ভাষায় যেদিন সরস্বতী পূজা সেই দিন হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি, বসন্ত পঞ্চমী তিথিতে। সুতরাং আমাদের উচিত এই দিনটা যেন আমরা ব্রতটা পালন করি। জন্মাষ্টমী করি, আমরা গৌর পূর্ণিমা করি, রাধাষ্টমীও করি না? ঠিক সেরূপ ভাবে আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথিও পালন করা উচিত। যাই হোক, হরিকথা এখানেই বিশ্রামে রাখছি। যদি কোনো ভুল ত্রুটি রসাভাস হয়ে থাকে তবে আপনারা আপনাদের সন্তান নিজজন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবশেষে আপনাদের রাতুল রাঙা চরণে মাদৃশ অধম অভাজন বিভাজনের এই মিনতি যে শ্রী চরণের ধুলা দ্বারা আমার মস্তক অভিষিক্ত করে প্রার্থনা করবেন যেন গুরু গৌরাঙ্গের সেবার মধ্য দিয়ে যেন এই অধমের জীবন ধন্য করে তুলতে পারি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। বলি শ্রী বিষ্ণু